السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال المؤلف حفظه الله تعالى باب في وجوب صلاة الجماعة وفضلها. شرعت صلاة الجماعة لما يترتب عليها من مصالح عظيمة. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এই 5 ওয়াক্তে আল্লাহ রাব্বুল আলামিন যে 17 রাকাত নামাজ ফরজ করেছেন, এই নামাজগুলি পুরুষদেরকে জামাত সহকারে মসজিদে গিয়ে আদায় করতে হবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, যা কোরআনে কারীমের আয়াত দ্বারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আমল দ্বারা, সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত। তারা সকলেই মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন। আজকে আমাদের সংক্ষিপ্ত ফিকহ দর্শের বিষয়বস্তু এই জামাত সহকারে নামাজ আদায় করা সম্পর্কে। সালাতুল জামাহ এটা যে আবশ্যক ফরজ এবং এর ফজিলত, আর এর সাথে সম্পর্কিত বেশ অনেক মাসাইল রয়েছে। বিশেষ করে আজকে মাসলা মাসাইলগুলি আলোচনা করব, আর আলোচনা অনেক লম্বা আছে, সুতরাং সেটাকে যথাসাধ্য সংক্ষেপ করার চেষ্টা করব। বলছেন লেখক, বাবুন ফি ওজুবে সলাতিল জামাআতি ওয়া ফাদলিহা। এই অধ্যায় হচ্ছে জামাত সহকারে সালাত আদায় করা ওয়াজিব ফরজ হওয়া সম্পর্কে এবং তার ফজিলত মহত্ব সম্পর্কে। অর্থাৎ জামাত সহকারে নামাজ পড়া ওয়াজিব, ফরজ, আর ওয়াজিব মানে ফরজ। ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই কোরআন এবং হাদিসের আলোকে আর আরবি ভাষায়। শুধু কিছু ফাকিহ হয়তো সামান্য পার্থক্য করেছেন, কিন্তু সেই পার্থক্য আসলে দলিল সম্মত নয়। আর যারা জামাতে সালাত আদায় করবে তাদের ফজিলত কি পাবে, এই বিষয়টি। নামাজ জামাতে পড়লে অনেক তাতে উপকারিতা আছে। প্রথম উপকারিতাগুলি বর্ণনা করছে। অনেক লাভ আছে, ইহকাল পরকালের বহু রকমের লাভ আছে। শুধু দিনই লাভ নয় আর আখিরাতের লাভ নয়, বরং পার্থিব উপকারিতা আছে। শরিয়াত সালাতুল জামাত লিমা ইয়াতারাত্তাবু আলাইহি মাসালিহ আযীমা। বলছেন যে জামাতে সালাত আদায় করা, নামাজ পড়া শরীয়তে বিধিবদ্ধ করা হয়েছে এই জন্য যে এতে অনেক ভালো উদ্দেশ্য রয়েছে, অনেক মাসলিহাত মানে উপকারিতা রয়েছে, অনেক লাভ আছে। ফামিন যালিকা, এইসব যে লাভগুলি রয়েছে ইহকাল পরকালের, তার কিছু এখানে বর্ণনা করেছেন লেখক। প্রথম হচ্ছে আত-তাওয়াসুল বাইনাল মুসলিমিন, মুসলিমদের পরস্পর সুসম্পর্ক স্থাপন করা, এক মুসলিমের আরেক মুসলিমের সাথে সম্পর্ক কায়েম রাখা, কায়েম করা এবং কায়েম রাখা। বিল ইহসান, দেখা সাক্ষাৎ হবে, পরিচিতি ঘটবে, চেনা পরিচয় হবে, তার মাধ্যমে একে অপরের সাথে সদ্ব্যবহার করবেন, সদাচরণ করবেন। যদি পরিচয় না থাকে তো কি তাদের সাথে সদ্ব্যবহার করবেন? অথচ তার আপনার মুসলিম ভাই, এই সম্পর্ক সবচেয়ে মজবুত সম্পর্ক। আপনার দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, মতের সাথে কোনো কাজে আসবে না, কিন্তু এই ইমানি সম্পর্ক, ইসলামী সম্পর্ক, দিনের সম্পর্ক, আকীদার সম্পর্ক, তাকওয়ার সম্পর্কে, এই সম্পর্ক দুনিয়া আখিরাত সব জায়গায় কাজে আসবে। এই সম্পর্কের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে এক করেছেন। ইহসান, সদ্ব্যবহার, ওয়াল আতফ এবং সহানুভূতি, দেখা সাক্ষাৎ হবে। কেউ সচ্ছল, কেউ অভাবী। সচ্ছল ব্যক্তি যখন একটা গরিব মানুষকে দেখবে তখন তার সাথে সহানুভূতি হবে, তার সহযোগিতা করবে। অনেকে বিপদগ্রস্ত আছে, তাকে সান্ত্বনা দেবে। অনেকে আছে দুশ্চিন্তা আছে,
তাকে উৎসাহিত করবে, তার চিন্তাকে হালকা করার চেষ্টা করবে। অনেকে শোকে আছে, তার শোকে তাকে সান্ত্বনা আর কিছু কথা বলবে। ও রেয়া, এবং একে অপরের দেখাশোনা করবে। ও তাওয়াদুদ, এবং এর মাধ্যমে সম্প্রীতি ঘটবে, ভালোবাসা জন্মিবে। দেখা সাক্ষাৎ না হলে আর কথাবার্তা না হলে মানুষের সাথে ভালোবাসা জন্মায় না, এবং চিনতে পারে না যে লোকটা ভালো না মন্দ। যার সাথে দেখা সাক্ষাৎ হয় না, এত ভালো মানুষ আপনি কল্পনা করতে পারবেন না, কিন্তু পরিচয় নেই, সেজন্য জানেন না তাকে। দূর থেকে শুনে শুনে অনেকে মন্তব্য করেন, কারো সম্পর্কে খারাপ শুনলে খারাপ মন্তব্য করে যাচ্ছেন, অথচ তার সাথে কোনদিন কথাও বললেন না যে লোকটা কেমন। তার কাছে সাথে কোনদিন বসেননি, তার সাথে খাওয়া দাওয়া করেননি, চলাফেরা করেননি, সফর করেননি। কি করে জানলেন লোকটা ভালো না মন্দ? শুনে শুনে মন্তব্য, লোকটা অহংকারী, লোকটা খারাপ। আর অন্তরের পরস্পর ভালোবাসা জন্মিবে, এবং এর মাধ্যমে একজন অপরজনের অবস্থা জানবে। শুধু তাই নাই, অনেকে আজকাল কর্মহীন আছে, এসছেন ভিসা নিয়ে, কাজকর্ম নেই, তাই না? যদি সবাই নিজের নিজের মুসল্লিরা, নামাজিরা ঘরে ঘরে নামাজ পড়েন, তো কেউ কারো খোঁজ খবর রাখবে না, কার কাজ আছে কার কাজ নাই। ঠিক না? কিছু লোক আছে যাদের কর্মচারী দরকার, তার কাছে কাজের সন্ধান আছে, আর কিছু লোক আছে তার কাজ দরকার। এই দুই শ্রেণীর লোক যখন মসজিদে নামাজ পড়বে, তখন এই সমস্যাগুলির সমাধান হবে না? হবে না? যে কাজ তলাশ করছে, কাজের ওই নামাজের ওসিলা থেকে চেনা পরিচয় হলো, ভাই কি কাজ করেন? বলছে কাজ নেই ভাই। আর আপনি কি কাজ করেন? আমি আলহামদুলিল্লাহ কাজ করি এমন এক কোম্পানিতে যেখানে 10 জন লোকের দরকার আছে। হলো না? হলো না? সুবহানাল্লাহ। এগুলো আখিরাতের কথা না, এগুলো দুনিয়ার ফায়দা। মসজিদে নামাজ পড়তে আসলে ইত্যাদি ইত্যাদি বলে আজাল ইয়ারিফা বাদুহুম আহওয়ালা বাদিন। আর এই জন্যই জামাতে নামাজ পড়া, যাতে একজন অপরজনের অবস্থা সম্পর্কে জানে, সুখ দুঃখ ইত্যাদি, ভালো মন্দ, কাজকর্ম সম্পর্কে জানা। একটা পেশার দরকার, পেশার লোকের দরকার আপনার কাজের জন্য, আপনি খুঁজে পান না। আপনার কিছু বাড়িতে বাসাতে কাজ করাইতে হবে, খুঁজে পান না লোক, কারণ সব নিজের নিজের জায়গায় নিজের বাড়ি থেকে বেরিয়ে যায়, কাজে চলে যায়, খোঁজ খবর রাখেন না। কিন্তু মসজিদ আসার মধ্যে পরিচয় হয়েছে, হ্যাঁ এই ভাই অমুক হচ্ছে এসি টেকনিশিয়ান, অমুক ঘড়ি মেকানিক, অমুক হচ্ছে মোবাইল মেকানিক, ইত্যাদি ইত্যাদি। এর মাধ্যমে অনেক লাভ আছে, তাই না? দুনিয়ার লাভ এগুলো, কিন্তু দুনিয়ার লাভ দিন শিখার ব্যাপারে। আলেমরা নিজের নিজের বাড়িতে যদি নামাজ পড়ে, আর জাহেলরা নিজের নিজের, সাধারণ জনগণ যদি নিজের নিজের বাড়িতে নামাজ পড়ে না, তাহলে কেউ কারো থেকে উপকৃত হবে না। পক্ষান্তরে আলেম এসে মসজিদে নামাজ পড়বে, ডাক্তার ইঞ্জিনিয়ার এসে মসজিদে নামাজ পড়বে, আর জনগণ মসজিদে এসে নামাজ পড়বে। তাহলে নিজের নিজের প্রয়োজন মসজিদে গেলে পাবে না? পাবে না? আলাদা করে যদি সময় চান, তাহলে সময় দিতে পারবে না। কিন্তু মসজিদে আসছে ওই সময় 2-4টা মাসলা জেনে নিতে পারবেন, মসজিদ থেকে বের হইতে হইতে আপনি 2-4টা মাসলা জেনে নিতে পারবেন। পারবেন না? পারবেন না? কিন্তু আলাদা করে সময় চাইলে অনেকে দিতে পারবে না সময়, খাস করে ব্যস্ততা আছে। যে সময় হয়তো একজন আলেম সময় দিতে পারে, সেই সময় আপনি সময় দিতে পারেন না, বুঝতে পারেন না আলোচনা। এইরকম বহু উপকারিতা আছে। যখন একজন অপরজনের অবস্থা জানবে, ফায়াকুমুনা বিআদাতিল মারদা, গ্রামে কেউ অসুস্থ আছে, কেমন করে জানবেন যে কে কার ছেলে অসুস্থ না কেউ অসুস্থ? কেমন করে জানবেন? মসজিদে আসলে জানতে পারবেন যে অমুককে মসজিদে দেখি না কেন, জিজ্ঞেস করলেন, ওর ছেলেকে জিজ্ঞেস করলেন, ওর বাপকে জিজ্ঞেস করলেন, অসুস্থ আছে। তখন তার পরিচর্যার জন্য গেলেন, ইয়াদাতুল মারদা, রোগীর পরিচর্যা, বিমার পুরসি করা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা মুমিনের হক। একজন মুমিন আরেকজন মুমিনের উপর কয়টি হক আছে? 5টি, অন্য হাদিসে আছে 6টি, 5-6টি হক আছে। এই হকগুলি আদায় করতে পারবে এর মাধ্যমে। ওয়াতাশিল মুতাওয়াফা, অমুক মারা গেছে, মসজিদে আসলে জানতে পারবেন। কি আপনার বাড়ি বাড়ি বলে বেড়াবেন যে গ্রামের অমুক মারা গেছে? মসজিদে আসলে জানেন অমুক মারা গেছে, জানাজা অমুক সময় আছে। আরে মাইকে আমভাবে ঘোষণা করে, এগুলো নিয়ে অনেক ওলামাদের দ্বিমত আছে। মসজিদের মাইকে এসব কাজে ব্যবহার করা। ওই গাসাতুল মালহুফিন, আর বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্য সহযোগিতা করা। কেউ বড় বিপদে আছে, 3 দিন ধরে তার বাড়িতে খাবার নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, পয়সা নেই। অনেকে পয়সা দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু জানবে তাহলে তো অবস্থা ওদের। আজকাল শহরের লোক কেউ কারো খোঁজ খবর রাখেন না। পাশের ফ্ল্যাটে বাস করছেন, কেউ মরে গেছে,
না কে সিরিয়াস হয়ে আছে, কোনো খবর রাখেন না, পয়সা দিতে পারবেন না ইচ্ছা করলে আপনি। গ্রামে গঞ্জে আলহামদুলিল্লাহ এই সুবিধাটা আছে, গ্রামবাসী আশেপাশের লোকের খবর রাখে। মসজিদে গেলে এই শহরের লোকেরা, এক মহল্লা লোক মসজিদে গেলে অনেক সময় এই খবরগুলো পাওয়া যাবে। বলে আজাল ইজহারে কুওয়াতুল মুসলিমিন, এইসব তো সামাজিক পারিবারিক উপকারিতা হলো। আর কিছু উপকারিতা আছে, আর্থিক উপকারিতা কিছু বললাম, তাই না? কাজের ব্যবস্থা হলো, কাজের লোক পেলেন, ইত্যাদি ইত্যাদি। তা আর্থিক উপকারিতা বললাম, পারিবারিক উপকারিতা, সামাজিক উপকারিতা, আর কিছু উপকারিতা আছে জাতীয় উপকারিতা, মুসলিম জাতির উপকার। জামাতে নামাজ পড়লে গোটা বিশ্বের মুসলিমের উপকার আছে, গোটা দেশের মুসলিমের উপকার আছে। অমুসলিম দেশে বাস করে, যেখানে অমুসলিম মেজরিটি, সেখানে যদি ঘরে ঘরে নামাজ পড়ে তো জানতে পারবেন না যে এত মুসলিম আছে। কিন্তু মসজিদ থাকলে আর মসজিদে জামাত হলে কাফেররা বুঝতে পারবে মুসলিম আছে, তাই না? আর মুসলিমরাও বুঝতে পারে যে না আমরা আছি। জি, এগুলো হচ্ছে জাতীয় লাভ। এতে মুসলিমদের শক্তির বহিঃপ্রকাশ ঘটবে। আছে মুসলিমদের শক্তি। এক শ্রেণীর বিদাতীরা বিদাত দিয়ে মুসলিমদের শক্তি প্রকাশ করতে চায়, অথচ ফরজ ওয়াজিব দিয়ে মুসলিমদের শক্তি প্রকাশ করার পদ্ধতি ইসলামে দেওয়া হয়েছে, কোরআন সুন্নায় দেওয়া হয়েছে। কেন বললে কথা জানেন? একবার যারা মিলাদ করে তাদেরকে বলছি যে আপনারা যে মিলাদ করছেন, অনেকদিন আগের কথা বলছি, আমার এই 20 বছর এই যে দাম, তার আগে যখন শিক্ষক ছিলাম বড় এক জামিয়াতে, তখন ওই এলাকায় বেরোলে অনেকে যে মিলাদ ফিলাদ করে, ঈদ মিলাদুন্নবী যান, এই যে বারে ঈদ মিলাদুন্নবী করছেন, একজন দোকানদার কিন্তু বিদআতপন্থী ওরা, মিলাদিয়া। এইসব তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কেউ করেনি, তো প্রথমে শিয়ারা শুরু করেছে, শিয়া শাসকরা শুরু করেছে মেশরে, তারপরে সুন্নি বিদাতীরা এরাকে ওইটাকে লুফে নিয়েছে শিয়াদের অনুকরণে। আর শিয়ারা নিয়েছে আবার খ্রিস্টান থেকে 25শে ডিসেম্বর সামনে আসছে, খ্রিস্টানরা করবে জন্ম দিবস পালন করবে, এর বড়দিন ঈসা আলাইহিস সালামের, তো আমরা কেন করব না? তাহলে শিয়ারা নিল কার কাছে? খ্রিস্টানদের কাছে। 1 নম্বর খ্রিস্টান, 2 নম্বরে শিয়া, 3 নম্বরে সুন্নি বিদাতী ইরাকিরা। ইরাক তখন পাচার করলো ইরান হয়ে, পাকিস্তান, বাংলাদেশ, ভারত হয়ে গেল। বুঝতে পেরেছেন? এ হচ্ছে এই মিলাদুন্নবী। তো যখন বললাম যে ঈদ মিলাদুন্নবী তো কোরআন হাদিসে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাতেও নাই, সাহাবারা করেননি, 4 ইমামও করেননি, আপনি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, অথচ ইমাম সাহেবরা কেউ করেন নাই। তো বলছে যে কাজটাতে লাভ আছে। কি লাভ আছে? ওর কাছ থেকে এই লাভটা জানা, ওই জন্য আজকে বলতে পারলাম আপনাদেরকে। অথচ শুনেছি 22 বছর আগে বিদাতির কাছে। কি লাভ জানেন? বলছে যে আমরা ভারতে বাস করি, এখানে আমরা শতকরা 15টা লোক, আমরা দেখাইতে পারলাম যে আছি আমরা। হিন্দুদেরকে আমাদের শক্তিটা দেখাইতে পারলাম, খ্রিস্টানদেরকে আমরা দেখাইতে পারলাম যে আমরা আছি। এ বিদাত করে কাফেরকে শক্তি দেখাবেন? এই বিদাত আবার কোন শক্তি আছে যেখানে আল্লাহর গজব আছে? যেখানে আল্লাহর কোনো সাহায্য নেই, আল্লাহ যেখানে নারাজ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, অথচ ওয়াজিব ফরজ আদায় করে আপনি শক্তি দেখান। বোঝা গেছে কিনা? বছরে একদিন শক্তি দেখাবেন, 5 টাইমে শক্তি দেখান। বুঝতে পারছেন না? পারছেন না? জোহরে গেলেন একবার দেখলো আশেপাশের যারা বিজাতি আছে, আসরে দেখলো, মাগরিবে দেখলো, এশাগুলো, আরে ফজরে আমরা ঘুমিয়ে থাকি, ওরা মাশাআল্লাহ এতগুলো লোক বাইরে একসাথে একবারে কাঁধে কাঁধ মিলিয়ে। এ তো 4টে কথা নয় যে এদেরকে উড়িয়ে দেবো, এদেরকে উৎখাত করে দেবো, এত সহজ নয়। জি, যারা 5 টাইম হাজিরে দিতে পারে, এদেরকে একটা ডাক দিলে সব হাজির হয়ে যাবে। বছরে একদিন বেদাত করে, তাও কাফেরদেরকে কি দেখাবে? শক্তি দেখাবে। এটা হলো বেদাতীদের যুক্তি। আর এই যুক্তিতে তারা, এই বেদাতের যুক্তিতে মুক্তি খুঁজে, যাতে কোনো মুক্তি নেই। মুক্তি আছে কোরআনে এবং সুন্নাহে, দলিলে মুক্তি আছে, আল্লাহ এবং রাসূলের আনুগত্যে মুক্তি আছে, নবীর তরিকায় চললে মুক্তি আছে। সুতরাং এই মিলাদুন্নবী বা যে কোনো মানুষের জন্মবার্ষিকী অথবা মৃত্যুবার্ষিকী পালন করা, স্ত্রী, স্বামীর, ছেলে মেয়ের, বাপের, নেতার, এসব গুমরাহি থেকে বেঁচে থাকেন, কারণ এগুলি আল্লাহর গজবের কারণ। মুসলিমদের শক্তির বহিঃপ্রকাশ ঘটে জামাতে নামাজ পড়লে, ও তাআরুফহিম, পরস্পরের সাথে পরিচিতি হয়, একে অপরকে শক্তিশালী করে।
এর দ্বারা কাফের এবং মুনাফিকদের গায়ে জ্বালা হয়, নাস্তিকদের গায়ে জ্বালা হয়। নাস্তিকরা যতই চিৎকার করুক ইসলামের বিরুদ্ধে আর মুসলিমদের বিরুদ্ধে, হ্যাঁ, আর মসজিদের বিরুদ্ধে আর মাদ্রাসার বিরুদ্ধে, কিন্তু ওখানে ওদের অন্তরে আল্লাহ ভীতি সঞ্চার করছে যে না রে, এদেরকে উৎখাত করা যাবে না। জি, যতই চেঁচামেচি করি। ওয়ালে আজালে ইজালাতে মা নাসাজাহু বাইনাহুম শায়াতিনুল ইনসি ওয়াল জিন্নি ওয়াল ইনসি মিনাল আদাওয়াতি ওয়াত তাকাতু ওয়াল আহকাদ। একটা তো উপকারিতা দেখালাম, জাতীয় উপকারিতা, সামাজিক, পারিবারিক ইত্যাদি সম্পর্ক ইত্যাদি, আর্থিক, এগুলো দেখলেন, তাই না? আর একটা হচ্ছে যে আমাদের মাঝে যে ভুল বুঝাবুঝি হইতে পারে, হ্যাঁ, মনোমালিন্য হইতে পারে, ভুল বুঝাবুঝি ছোট্ট কথা হয়ে যেতে পারে। দুইজনে ভালো পরিচয় আছে, খাতির আছে, ঠিক না? দেখা সাক্ষাৎ হইলে চলাফেরা সবকিছু আছে। একজন সালাম দিয়েছে, আর একজন ওকে খেয়ালই করেনি। ও ভাবলো যে না, খেয়াল করেছে, কিন্তু অহংকারী, ও আমার সাথে সম্পর্ক রাখবে না মনে হয়। শয়তান এইভাবে ঢুকে মাঝে মাঝে, সালামের উত্তর কেন দিল না? ওর থেকে ওর ভিতরে দুশ্মনী পয়দা হয়ে গেছে, পালপিটিশন ওর শুরু হয়ে গেছে। ও বেচারা জানেই না যে আমাকে সালাম দিয়েছে, হয় কি হয় না? মসজিদে আসলে 5টা যখন আসবে, জোহরে যদি এরকম মনটা খারাপ হয় যে লোকটাকে সালাম দিলাম, সালাম উত্তরটা দিল না কেন, ভিতরে একটু মনটা খারাপ হইলো কি হইলো না? আসরে যখন আবার দেখা গেছে সালাম আলাইকুম, ওই আগে সালাম দিছে, তখন আপনার ভুল ভাঙবে না? বা কোনো সময় তর্ক হয়ে যেতে পারে, জোহরে তর্ক হইলো, আসরে আবার সালাম আলাইকুম, সুযোগ আছে কিনা? মাগরিবে একটু রাগারাগি হলো, এর সাথে সালাম আলাইকুম, দুজন একজন আগে সালাম দিয়ে দিলেন, হ্যাঁ, অন্তরটা সাফ হয়ে গেল, হলো কি হলো না? কিন্তু বাড়িতে নামাজ পড়লে কি আর এই সুযোগ হবে? কোন একবার রাস্তাতে দেখা হয়েছে, তর্ক হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে, আর মাস দেখা হয়। যখন আপনি ডিউটিতে থাকেন ও বাসা আসে, আর ও যখন ডিউটিতে তখন আপনি বাসা আসেন, কেউ কারোর সাথে দেখা হয়নি। হয় কি হয় না? আজকাল পশ্চিমা দেশে স্বামী স্ত্রী চাকরি করাতে এই বালা মুসিবতটাই আসছে বেশি ওদের ওপর। এমন ঘটনা আছে যে দুইজনই চাকরি, স্বামী স্ত্রী দুজনই চাকরি। অধিকাংশ দুনিয়াদার যারা ইউরোপ, আমেরিকা, কানাডা, পশ্চিমা দেশগুলিতে থাকে, তারা স্বামী স্ত্রী দুজনই শুধু টাকা চায়, ডলার চায়, তো চাকরি করে। ইল্লা মাশাআল্লাহ যারা অল্প ধার্মিক আছে, এখন চাকরি করতে গিয়ে স্ত্রী যখন ডিউটি করে তখন স্বামী বাড়িতে, আর স্বামী যখন ডিউটি করে তখন স্ত্রী বাড়িতে। এইরকম থাকতে বোম্বাইয়ের এক লোক ছিল, আমাদের ইসলামিক সেন্টারে কলেমা পড়ে মুসলমান হয়েছে, খ্রিস্টান। স্বামী স্ত্রী কলেমা পড়ে মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে চলে গেল কোথাও ইউরোপের কোন একটা দেশে চলে গেল। আর যাওয়ার পরে ঠিক এইরকমই ঘটনা, স্ত্রী ডিউটি করে এক শ্বেতাঙ্গ গোরার সাথে, ইন্ডিয়ান সামলা স্বামী আর গোরা দেখে আর থামতে পারে না, বোঝা গেছে। ও তখন ওর সাথে প্রেমে মেতে উঠেছে। আর এইদিকে যখন স্বামী বাড়িতে থাকে তখন ডিউটি করে, স্ত্রী ডিউটি করে, আর স্ত্রী যখন বাড়ি আসে তার আগে ও ডিউটি চলে যায়। দেখা সাক্ষাৎ হয় না। মাঝে মধ্যে কখনো যখন দেখা সাক্ষাৎ হয় উইকেন্ডে, শনিবার রবিবার ওদের ছুটি, তখন ওকে চান্স দেয় না, লিফট দেয় না। আরে ব্যাপারটা কি? হ্যাঁ, স্বামীকে স্ত্রী লিফট দেয় না, ব্যাপারটা কি? সন্দেহ। একদিন ও ডিউটি গেছে, ডিউটি যাওয়ার পর চট করে ফিরে চলে এসছে। ও করে কি, যেমনই ডিউটি চায় তখন ওই গোরা খ্রিস্টানকে ডেকে নেব, ওই মহিলা বাসায় ডেকে নেয়, আর শুয়ে থাকে, ব্যভিচার করে। ও ব্যভিচার ওখান থেকে কর্মক্ষেত্র থেকে শুরু করেছে, যে না, তারপরে ঘরে নিয়ে শুয়ে থাকে, স্বামীর কাছে শুয়ে না, কাকে নিয়ে শুয়ে থাকে? ওই খ্রিস্টানকে নিয়ে শুয়ে থাকে। আর তারপরে করতে করতে একদিন তো চোর ধরা খেয়ে গেল। ও ডিউটি গিয়ে আর সাথে চলে এসেছে, যেমন ওই দিয়ে গেছে তেমন টেলিফোন ডেকে রেখেছে, হ্যাঁ চলে গেছে, তুমি আসো। এইদিকে আছে ওই রকম, হ্যাঁ, কুকাজে মেতে আছে, আর ওই সময় স্বামী এসে হাজির। তারপরে দুইজনে একবারে ছাড়াছাড়ি, মারামারি, যা কিছু হওয়ার হইল। তো যাই হোক, এই একটা ঘটনা, সত্য ঘটনা। ওই নিউ মুসলিম পুরুষ আবার আমাদের ইসলামিক সেন্টারে একজন হিন্দি উর্দু সেকশনে যে দায়ী, তাকে আবার টেলিফোনে বলেছে, এই হচ্ছে আমার স্ত্রীর সাথে সমস্যা, ছাড়াছাড়ি হয়ে গেছে। কথা বোঝা? কলমা পড়ে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে আসলো, আসার পরে আবার পশ্চিমা দেশে গিয়ে জাহান্নামের রাস্তা ধরে নিল। বুঝে গেছে? জি। কখন যে কে জাহান্নামের রাস্তা ধরে নেই বলার কিছু নেই। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। হে আল্লাহ, অন্তরের আবর্তন বিবর্তনকারী,
অন্তরে পরিবর্তনকারী। সাব্বিত কলবি আলা দীনি, তোমার দিনের ওপর, ঈমান ইসলামের ওপর আমার হৃদয়কে, অন্তরকে প্রতিষ্ঠিত রাখো, অটল রাখো। জি, অন্তর কখন যে কোন দিকে চলে যায়, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। কি বলছিলাম, যে মসজিদে আসলে 5 বার দেখা সাক্ষাৎ হবে, ভুল বুঝাবুঝি দ্রুত শেষ হয়ে যাবে, তাই না? ঝগড়া বিবাদ দ্রুত শেষ হয়ে যাবে আত্মীয় স্বজনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে। কিন্তু জামাতে নামাজ পড়া না থাকলে কেউ কারোর সাথে দেখা করতে চায় না। মসজিদ আসলে দেখা হবে। মসজিদ এসে যদি যার সাথে আপনার ঝগড়া হয়ে গেছে, ও যদি দেখা নাও করতে চায়, তা ওর পাশে দাঁড়িয়ে যেতে পারবে? পারবেন না? পারবেন না। অনেকে কিন্তু এমন শয়তান ওর অন্তরে ঢুকিয়ে যায়, ও যদি দেখে যে যার সাথে আমার ঝগড়া হয়েছে ও ডান দিকে লেগেছে, ডান দিকে জায়গায় খালি, ডান দিকে বেশি ফজিলত, তারপর লাগবে না বাম দিকে লাগবে। আছে না এরকম বদচরিত্রের লোক? ওর শয়তানকে নামাজের ভিতরেও সুযোগ দেয়, মসজিদেও সুযোগ দেয়, কিন্তু অধিকাংশ নামাজি পারবে না এটা করতে, তাই না? আচ্ছা, না হয় ওই সময় ওকে দেখে যে আপনার সাথে দুশমন রাখে মিলতে চায় না, সে লাগবে না, কিন্তু আপনি মিলতে চান, এটা তো হইতে পারে। দেখেছেন যে লোকটা যার সাথে আমার ঝগড়া ঝামেলা ওই দিকে লেগে আছে, যাক ওর পাশেই নামাজ পড়বো, ওর পাশে আমি নামাজ পড়ব, নামাজটা পড়ে সালাম ফিরে সালাম আলাইকুম করা যাবে না? যাবে না? হ্যাঁ, করা যাবে। কিন্তু বাড়িতে গিয়ে দরজা নাও খুলতে পারে, হ্যাঁ, রাস্তাতে সালাম আলাইকুম কথা নাও বলতে পারে, পাশে পাশে দাঁড়াবে না, দেখে টান দিবে আপনাকে, দেখলো এই দিক দিয়ে আসলে দিল আরেক দিক দিয়ে টান, করে না? করে না অনেকেই। যে কত ফায়দা তাহলে। জি, বলছেন যে মানুষ শয়তান, জিন শয়তান যে মানুষের মাঝে সম্পর্ক খারাপ করে দেয়। মানুষ শয়তানও খারাপ করে, চুগলখড়ি করে, গীবত করে, চুগলখড়ি করে দেয়। দুইজন ঘনিষ্ঠ বন্ধু, তৃতীয় এক শয়তান ঢুকলো, মানুষ শয়তান ঢুকার পরে বললো, জানো ওকে তো তুমি খুব মহব্বত করছো, আর ওকে তো সবসময় ওকে খাওয়াও তুমি, আর ওকে তুমি অন্তরঙ্গ বন্ধু মনে করো, ও তোমার সম্পর্কে এইরকম খারাপ মন্তব্য করছে। এক কথায় সব শেষ করে দিল। ভাই বোনের সম্পর্ক খারাপ করে, বাপ বেটাতে সম্পর্ক খারাপ করে, মা বেটিতে সম্পর্ক খারাপ করছে, কি চুগলখড়িতে কথা লাগানো। চুগলখড়িকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হচ্ছে সেহর, জাদু, জাদুর মতো দ্রুত একবার প্রতিক্রিয়া সৃষ্টি করে। সুতরাং এই যে শত্রুতাগুলি জিন শয়তান মানুষ শয়তান পয়দা করে মানুষের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেয়, কথা বন্ধ হয়ে গেছে, দুশ্মনী হয়ে গেছে, এগুলি দূর করার ব্যবস্থা হচ্ছে জামাতে নামাজ পড়া। ফায়াহসুলুল ইতিলাফ ওয়া ইজতিমাল কুলুব, আপোষে মেল মহব্বত হবে, অন্তরে একত্র ফিরে আসবে, অন্তরে ভালোবাসা ফিরে আসবে। নেকির কাজে দেখেন, নেকির কাজের জন্য একটা নেকির কাজের জন্য ধরেন 10,000 রিয়াল দরকার, 1 লাখ টাকা বাংলাদেশ টাকার দরকার। 1 লাখ টাকা আমরা হয়তো একা একা কেউ দিতে পারবেন না, আর পারলেও দিবেন না, কিন্তু 10 জনের জন্য 10 জনে ভাগ করেন, এত করে লোকের ভাগ করার দরকার না, মাত্র 10 জনে 10,000 দিলে কত হয়ে গেল? 1 লাখ হয়ে গেল। কত সহজ। এই সুযোগগুলি কোথায় আছে? মসজিদে। মসজিদে জামাতে নামাজ পড়তে আসলে এই সুযোগগুলি আছে। নেকির কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাখতালিফু, তোমরা আপোষে বিরোধ সৃষ্টি করিও না, বিশেষ করে নামাজে আগে পিছিয়ে হয়ে দাঁড়ায়ও না, কাঁধে কাঁধ লাগাবে না, পায়ে পা লাগাবে না, দূরে দূরে থাকবে, তো বিদ্বেষ সৃষ্টি হবে। হ্যাঁ, ফাতাখতালিফু কুলুবুকুম, এক মসজিদে কয়েক জামাত করিও না, এক মসজিদ জামাত চলছে আবার ওই ছিন্ন ভিন্ন সুন্নাত পড়তে থাকিও না, কারণ এটা হবে কি বিরোধ সৃষ্টি হবে, অন্তরে ফাটল ধরবে, এই লোকটা কি রে আমাদের জামাতে নামাজ পড়ে না। তোমরা যদি আপোষে বিরোধ সৃষ্টি করো তো অন্তরে বিরোধ সৃষ্টি হয়ে যাবে। নামাজ পড়তে গিয়ে যদি আপোষে বিরোধ সৃষ্টি করো তাহলে অন্তরে ফাটল ধরবে। রাহ মুসলিম, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছে। অমিন ফাওয়াইদে সালাতিল জামা, জামাতে নামাজ পড়লে উপকারিতা তালিমুল জাহিল, যে জানে না তাকে শেখানো। একটা লোক বেদাত করেছে, শেখাতে পারবেন? পারবে না। একটা লোক আমার পাশে যদি নামাইতো পড়ে, তা আমি কি চুপ থেকে যাবো? নিশ্চয় বলবো যে ভাই এই কাজটি ভালোভাবে বলতে হবে, বলবো যে এই কাজটি বিদআত, এইভাবে যদি নামাজ পড়েন তো নামাজ হবে না। নেগেটিভ বলার আগে পজিটিভ দিয়ে বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শুরু হয়েছে তাকবীর দিয়ে আর শেষ হয়েছে সালাম দিয়ে। এটা হচ্ছে পজিটিভ বলা। মানুষ যদি পজিটিভ ইতিবাচক বলেন তো ওটা সহজে কবুল করে। যদিও মানুষ কারো যদি ভুল ধরেন তো সহজে কবুল করতে চায় না, ওখানে শয়তান ওর অন্তরে ওইভাবে ঢুকবে, ও আমার ভুল ধরবে,
এতদিন ধরে আমি নামাজ পড়ছি, ঠিক না? হ্যাঁ, এই জন্য দেখেন মানুষের সংশোধন করা অত সহজ নয়, মানুষের সংশোধন অত সহজ নয়। যখন আপনি বলবেন যে আপনি যেভাবে নামাজ পড়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, ওটা ভুল বলিয়েন না। কি বলবেন? ইতিবাচক বলেন যে নামাজ তাকবীর দিয়ে শুরু আর সালাম শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তারপরেও ও বুঝে নেবে যে আমার ভুল ধরছে, আমি নামাজে যে পড়েছি, আমি জায়নামাজে দোয়া যে পড়েছি, এই ভুল ধরছে আমার। হ্যাঁ, আমার ভুল ধরে মানে তা আমি ছোট হয়ে গেলাম। শয়তান এভাবে ওকে কিন্তু বিভ্রান্ত করছে, যার ফলে অনেকে অহংকারী হয়ে যায়। ওই সময় তখন আর হেদায়েত হয় না। ইতিবাচক দিয়ে সংশোধনের চেষ্টা করবে, এটা হচ্ছে তরিকা। যদি দেখেন আলহামদুলিল্লাহ ইতিবাচকটাও কবুল করছে, একটু নমনীয়, বিশেষ করে যাকে চেনে, ধরেন আমাকে চেনে বা আপনাকে চেনে, যে আপনি ওর চাইতে বেশি জানেন, একই কোম্পানিতে আছেন, জানে যে না আমার চেয়ে তো বেশি জানে, তাহলে একটু এহতেরাম শ্রদ্ধার সাথে কথা করে নেবে না, নেবে না। কিন্তু যে চেনেন না, ও তো জানে না যে কে, মনে করুন যে আমার অফিসে লোক, তখন বেশি বিভ্রান্তির শিকার হইতে পারে, অহংকার আসতে পারে। নেগেটিভ যদি বলেন সাথে সাথে, এটা আবার অনেকে এইরকম কাজ করেন, জনগণ সংশোধন করতে গিয়ে এই ভুলটা করেন। প্রথম ওখানে বলেন ভাই আপনি যে নামাজ পড়ছেন এটা তো বিদাতি নামাজ হইল। হ্যাঁ, আপনি বিদাতি নিয়ত দিকে নামাজ শুরু করলেন, নয় তো কেন পড়লেন আপনি? হ্যাঁ, কোথায় পেলেন এই জায়নামাজের দোয়া? না, তাহলে আরো অহংকারী হয়ে যাবে, শয়তান ওকে একেবারে গ্রাস করে নিবে। আরে বাপরে, আমার মানহানি করলো, আমার ভুল ধরছে, আমাকে বেদাতি বলছে। বেদাতি বলেননি, বেদাতি কাজ কেন করছেন, বা আপনার এই কাজটি বেদাত, ওতেও গায়ে আরো বেশি করে চাপিয়ে নিল যে আমি যখন বেদাত করছি তার মানে আমি হচ্ছে বেদাতি। বোঝা গেছে? অথচ বেদাতি বলেন নাই। এই জন্য যথাসাধ্য নেগেটিভ থেকে বাঁচার চেষ্টা করবেন, কিন্তু নেগেটিভ কখনো বলবেন এটা ভুল, কারণ কলেমাতে নেগেটিভ শেখানো হয়েছে। লা ইলাহা এসব নেই, এই দুর্গা দরগা নেই, প্রথম শেখানো হয়েছে ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত আছে। তো নেগেটিভ দিয়ে তো ইসলাম শুরু হয়েছে, বুঝা গেছে না? নেগেটিভ দিয়ে সবকিছু শুরু হয় আমাদের, কিন্তু এটা আমাদের তাবলীগী ভাইরা বুঝে না, ওরা বলছে বলাই যাবে না নেগেটিভ। ওদের এই টেকনিকটা একেবারে ভুল টেকনিক, যার ফলে ওরা শিরক বিদআত মুক্ত হইতে পারে না। দাঁড়িয়ে রাখিয়ে দেয়, নামাজ ধরিয়ে দেয়, কথা বোঝা গেছে, কিন্তু শিরক বিদআত ছাড়াইতে পারে না, কারণ ওদের কাছে ওদের কোর্সে নেগেটিভ বলে কিছু নেই। না বলবেন না, হ্যাঁ না বলবেন না, হ্যাঁ ফজিলত, আপনি যদি নামাজ পড়েন এত লক্ষ নেকি পাবেন, এই দুয়াটা পড়েন এত কোটি নেকি পাবেন, শুধু পজিটিভ শিখাও। এটা তরিকা নয় ইসলামের। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা নেগেটিভ কাজ আগে করি, পজিটিভ পরে করি। একটা পয়েন্ট শুনে রাখেন আজকে আমার কাছ থেকে। সারাদিন ডিউটি করে আসার পরে আগে আতর মাখেন না আগে গোসল করেন? হ্যাঁ, ধুলো বালি ময়লা আছে, আগে ময়লা ধুলো বালি সাফ করেন না আগে খাওয়া দাওয়া করেন? যে একবার তো হাত ধুইতে হবে, জুঠা হাত তো আগে খেয়ে নিয়ে তারপরে হাত ধুবো নাকি? নাকি হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা হয়ে ভালো জামা কাপড় পরে তারপরে খাওয়ান দাওয়ান আর শুয়া, ঠিক না? আতর সেন্ট ইত্যাদি। জি, তাহলে আগে তো নেগেটিভ, মানে ক্লিনটা হলো নেগেটিভ, যা আছে শরীরে ময়লা আবর্জনা সাফ করো, এটা হচ্ছে নেগেটিভ। আর আতরটা হচ্ছে আমার শরীরে যা আছে তার চাইতে বেশি সেন্ট, আরো সেন্ট করবো, এটা হচ্ছে পজিটিভ। তো পজিটিভ তো পরে করি আমরা, ঠিক না? এটা আপনার শরীরের উদাহরণ দিলাম। জমির উদাহরণ দিই চাষিদের। চাষিরা চাষাবাদ করে, আগে বীজ বপন করে না আগে চাষ করে? আগে চাষ করে। জমিতে বন জঙ্গল লেগে আছে, আগে বন জঙ্গল সাফ করে লাঙ্গল চালায় না আগে বীজ ছিটিয়ে দেয়? হ্যাঁ, আগে ধান রোপণ করে? হ্যাঁ, আগে আমের চারা লিচুর চারা লাগায় না আগে বন জঙ্গল সাফ করে? জঙ্গল সাফ করে। তো জঙ্গল সাফ করা হচ্ছে নেগেটিভ, আর আপনার গাছ লাগানো বা বীজ ছিটানো হচ্ছে পজিটিভ। তো সব ক্ষেত্রে আমরা আগে নেগেটিভ করি তার পজিটিভ করি। ঠিক ওই রকমই আগে শিরক মুক্ত হইতে হবে আর তারপরে নামাজ পড়তে হবে, বুঝা গেছে? আপনি কবর মাজারকে মগজে ঢুকিয়ে রাখবেন, গৌস কুতুবকে আর পীরকে মগজে ঢুকিয়ে রাখবেন, শিরক আর বিদআতকে ঈদে মিলাদুন নবীকে ঢুকিয়ে রাখবেন নেগেটিভ, আর বলেন আমি ঈদুল ফিতরও পড়ি, ঈদুল আজহাও পড়ি, জুমাও পড়ি, আর ঈদে মিলাদুন নবী না। আগে ঈদে মিলাদুন নবী ছাড়তে হবে, আগে মাজার ছাড়তে হবে, আগে পীর ছাড়তে হবে, আগে বিদআত ছাড়তে হবে, শিরক ছাড়তে হবে, তারপরে কি করতে হবে? তারপরে তাওহীদ সুন্নাত কায়েম করতে হবে, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তারপরে আপনাকে যাকাত দিতে হবে, তারপর রোজা রাখতে হবে, তারপর হজ করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, হাফেজরা আছেন, ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহকে কি বলেছেন?
আগে কি বলেছেন? যে তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত হচ্ছে শয়তান, তাগুত হচ্ছে সেহর জাদু, তাগুত হচ্ছে মানুষের আদেশ নিষেধ, তাগুত হচ্ছে সমস্ত পাপাচার। তাহলে আগে কি করতে হবে? শিরক, কুফরি, বিদআত আর মানুষের আদেশ নিষেধ এগুলোকে অমান্য করতে হবে। ওয়ায়ুমিন বিল্লাহ, তারপরে আল্লাহর প্রতি ঈমান সহিশুদ্ধ হবে। আর এই জন্যই লা ইলাহা আগে আর তারপরে ইল্লাল্লাহ। এরকম নয় যে ইল্লাল্লাহ লা ইলাহা, যেমন এক বিদআতি বলেছে, হ্যাঁ বড় হুজুর, হ্যাঁ বড় পীর সাহেব, আর তারপরে বলছে যে কোন দোষ করলাম? আরে আল্লাহ শিখালেন লা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ সমস্ত আম্বিয়া রাসূলগণ শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই হুজুর জিকির শিখাচ্ছে তার কিতাবে কি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইল্লাল্লাহ বলার পরে যদি লা ইলাহা বলেন তো লা ইলাহার অর্থ কি হয়? লা মানে না, আর ইলাহ মানে উপাস্য, মাবুদ নেই। শেষখানে থামলেন কি বলে? বলেন ইল্লাল্লাহ, তারপরে বললেন লা ইলাহা। তো লা ইলাহা মানে কি হলো? ইল্লাল্লাহ মানে কিন্তু আল্লাহ বা ব্যতীত আল্লাহ, ঠিক আছে, আগে ওইটা হয়ে গেল। তারপরে লা ইলাহা মানে এলাহ নেই। এলাহ না বলে যদি নেই বলে থামেন তো এটা তো ইসলামের কালেমা হলো না, এটা তো কার্ল মার্কসের কালেমা। কার্ল মার্কস বলেছে হ্যাঁ নো গড, নো রিলিজিয়ান, না ধর্ম আছে, না ঈশ্বর আছে, না আল্লাহ আছে। বুঝা গেছে? তা আপনি তো বললেন নো গড মানে তো লা ইলাহা। বুঝা গেছে? তাহলে এই বলে যদি মারা যান তো আপনি মুসলিম হয়ে মারা যাবেন। আর এই জিকির যদি শিখান তাহলে কত বড় অপরাধ করছেন, আর কত লক্ষ লক্ষ মানুষ এই কারণে গোমরা হয়ে যাচ্ছে। কথা বোঝা গেছে? জামাতের নামাজের উপকারিতা হচ্ছে যে যারা জানে, তারা যারা জানে না তাদেরকে শেখাবে। কিন্তু শিখাতে গিয়ে আপনারা হিকমত অবলম্বন অধিকাংশ লোক করেন না, আবেগী হয়ে যান। আপনি একটু সৌদি আরব থেকে শিখে গেছেন, আর বেচারা দেশের লোক তো বিদাত, সবকিছুতে বিদাত, সবকিছুতে বিদাত। একসাথে সাহরি খেতে বসছেন আর নাওয়াইতা নাসুমা গাদান পড়ছে, এই কি পড়লেন আপনি? দিলেন একটা ধমক, আর আপনার সাথে হয়ে গেল দুশ্মনী। তো এটা তরিকা না, তরিকা হচ্ছে ঠান্ডা মেজাজে ভালো করে বুঝাবেন। ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেয়েছেন, কিন্তু ওই নামাই তো পড়েন এখানে নিয়ত মানে অন্তরে সংকল্প। এবং হামাকে বড় বড় ইমাম মুহাদ্দিস আলেমরা সবাই বলেছেন যে আর নিয়ত মানে আজিমাতুল কলব, অন্তরের সংকল্পের নাম। আর নিয়ত সব কাজের নিয়ত আমরা মনে মনে করি, শুধু নামাজের নিয়ত আর রোজার নিয়তটা মুখে ফিটে করি। এটা কোন যুক্তিকতা হইলো? যাকাতের নিয়ত কোন সময় কেতাবে পড়েছেন? এই যে কায়দা বাগদাদিতে গদ বাঁধা নিয়ত গুলি শিখিয়েছে যে রোজার জন্য সাহারি খাওয়ার জন্য নামায় তানাসুমা গাদান, আর নামাজের জন্য অক্তে অক্তে এক এক অক্তের আলাদা আলাদা নিয়ত শিখেছে। তো যাকাতের নিয়তটা কোন কিতাবে আছে? ওদেরকে জিজ্ঞেস করিয়েন তো। হ্যাঁ আছে? মহিলাদের হেজাব, পর্দা করা, চেহারা ঢাকা, মাথা ঢাকা আর বোরখা পরা নিয়তটা কোন কিতাবে আছে? ওদের জিজ্ঞেস করিয়েন তো। ওদের ওটা ইবাদত না? ওটা ফরজ ইবাদত। জি, মা বাবা, আল্লাহর পরে মা বাবার হক। মা বাবাকে টাকা পয়সা পাঠানোর নিয়ত কোথায় আছে? যে ড্রাফট করতে ব্যাংকে যাচ্ছেন, হ্যাঁ নাওয়াইতো আন উরসিলা আল ফুলুসা এলা বাংলাদেশ এলা আবি, কোথায় আছে? কোথায় আছে? তাহলে বোঝা গেল যে এগুলো উদ্ভট, আসলে এক শ্রেণীর কি বলবো ওদেরকে, যদি বলি মূর্খ তা বলে গাল দিয়ে দিল, যদি বলে বিদাতি, আসলে বিদাতি তো আমাদের গাল দিয়ে দিল। গাল নয়, আসলে আপনি বিদাত করছেন। আপনি বিদাত যে করে সে বিদাতি, যে সুন্নত করে সে সুন্নতি। কথা বোঝা, যে তৌহিদ করে, তৌহিদ পালন করে সে তৌহিদি, যে শিরক করে সে শিরকি আকীদার লোক, মুশরিক। যারা জানে না তাদেরকে শিখাতে পাবেন মসজিদে নামাজ পড়লে। ওয়া মুদাআফাতুল আজরি, আর কত গুণ নেকি বেশি। কত গুণ জামাতে নামাজ পড়লে? 27 গুণ, 25 গুণ। জি, দিনের নামাজ 25 গুণ, রাতের নামাজ 27 গুণ, অথবা খুশুর উপর। যার নামাজ যত সুন্দর হবে তত বেশি। ওয়ান্নাশাত আলাল আমালিস সালিহ ইনদামা ইউশাহিদুল মুসলিম ইখওয়ানাল মুসলিমিন, যখন মুসলিম ভাইদেরকে, তার চাইতে সিনিয়র মুসলিম ধার্মিক ভাইদেরকে দেখবে যে তারা অনেক নেক আমল করছে, খুশুর সাথে ইবাদতবন্দি করছে, তো আমি কেন তার চাইতে কম থাকবো? কোয়ালিটি ভালো হবে না? হবে না? একা একা নামাজ পড়লে ওই মুরগি ঠোকর দেওয়ার নামাজ আপনি এক অশিক্ষিত মানুষ শিখেছিলেন, ওই নামাজই পড়ে যাচ্ছিলেন। কিন্তু মসজিদে এসে দেখছেন যে 50-100 লোক নামাজ পড়ছে, তার মধ্যে 2-4 জন 10 জনের নামাজই আলাদা, এত সুন্দর নামাজ, লম্বা রুকু, লম্বা সেজদা,
খুশু আর কত ধীর স্থিরতার সাথে আজানের সাথে আসে, আর সব শেষে মসজিদ থেকে যায়, হ্যাঁ, সালাম ফিরার পর জিকির আজকার, কিছু জানতেন না মসজিদে না আসলে এগুলো, ঠিক না? তা আপনার সেজদার কোয়ালিটি সুন্দর হইলো, আপনার আত্মাহাত পড়ার কোয়ালিটি, আপনার রুকুর কোয়ালিটি, আপনার নামাজের কোয়ালিটি, আপনি রুকু করতেন এইরকম করে, হ্যাঁ, এখন শিখলেন যে না, পিঠটাকে এইরকম সোজা করতে হবে। মেলাগুলো বেদাত করতেন, ভুল করতেন, আপনি সংশোধন হবে না, হবে না, বহু দিক থেকে উন্নতি, নামাজ সুন্দর হবে এবং দেখা দেখি আগ্রহ বাড়বে। একটা লোক দেখছেন যে এই লোকটি মসজিদে কখনো দেখলাম না যে ও আমার পরে এসছে, বা আজানের পরে, আজান আগে এসে রেডি থাকে, তো আমি কি তার চেয়ে কম নাকি? আমি অজু করে আগে রেডি থাকবো, তারপরের দিন থেকে আপনিও শুরু করলেন যে ওকে আমি ফেল করবো, আমি ফার্স্ট হবো, হবে না? যে তাদেরকে দেখে অনুকরণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, বুখারী মুসলিমে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সালাতুল জামাতে তাফদুল আলা সালাতিল ফারদ ব27 দারাজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জামাতের নামাজ পড়া একা নামাজ পড়ার তুলনায় 27 গুণ বেশি কি রাখে? মর্যাদা রাখে, মূল্য রাখে। অফি রিওয়ায়া আরেকটি বর্ণনা রয়েছে ব25 25 গুণ। জামাতে নামাজ পড়ার হুকুম, এতক্ষণ তো কি বললাম? উপকারিতা আর ফজিলত। হুকুম হচ্ছে সলাতুল জামাতে ফরজুন আলা রিজালি ফিল হাদারি ওয়াস সাফারি, জামাতে নামাজ পড়া পুরুষদের উপর ফরজ, বাড়িতে হোক, মুকিম অবস্থায় হোক অথবা সফরে হোক। অনেক মাদ্রাসা পড়ার লোকেরাও এই মাসলায় ভুল করে, মনে করে যে জামাতে নামাজ পড়া শুধু আমার মুকিম হইলে ফরজ, সফরে গেলে জামাতে নামাজ পড়া ফরজ না। সফরে গিয়ে হোটেলে আছে আর হোটেলের পাশে মসজিদ, মসজিদে নামাজ পড়তে আসে না, হোটেলে নামাজ পড়ে নেই, চরম ভুল এটা। সফর করছেন আপনি আর আপনারা 10 জন একসাথে আছেন, এই 10 জনই যেখানে নামাজ পড়ার জন্য নামলেন, জামাত করে নামাজ পড়বেন, এটা ফরজ। অনেকে মনে করে যেন সফরে পেট্রোল পাম্পে যে যেমন করে পড়লে একা একা পড়ে টান দিচ্ছেন, না, ভুল। আপনার সাথী সঙ্গীদের নিয়ে কমপক্ষে আপনি জামাত করুন, বা যতগুলো লোকে জামাতে পাচ্ছেন আপনি উজু করার পরে গেলেন মসজিদে, যাদেরকে পেলেন একা একা নামাজ পড়বেন না। তাই বলছেন যে বাড়িতে হোক, মুকিম অবস্থায় অথবা সফরে হোক, পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া কি? ফরজুন, ফরজ। দেখো বলছেন ওয়াফি হালিল আমনি ওয়াল খাউফি, নিরাপদ অবস্থাতেও আর ভয় ভীতির অবস্থায়, যতই দুশমনের ভয় থাক তারপরেও জামাতে নামাজ পড়া ফরজ। কারণ যুদ্ধের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত করে নামাজ পড়িয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। তাহলে যদি কোনো দেশে যুদ্ধ লেগে থাকে, সিরিয়ায় যুদ্ধ লেগে আছে, ইরাকে ধরেন যুদ্ধ লেগে আছে, বার্মায় যুদ্ধ লেগে আছে, তার মধ্যে জামাত করে নামাজ পড়ার চেষ্টা করতে, জামাত করে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। শুধু ওই ক্ষেত্রে কতটা ছাড় আছে, সফরে যেমন 2 ওয়াক্ত জমা করে, জোহর আসর জমা করা যায়, মাগরিব এশা জমা করা যায়। যখন দেখছে যে না, যুদ্ধ লেগে আছে, যে কোনো সময় গোলা বারুদ আসতে পারে বা ইত্যাদি দুশমন হামলা করতে পারে, জোহর আসর একবার পড়ে চলে যান, আর সন্ধ্যার মধ্যে আসবেন, আর মাগরিবে আসেন, মাগরিবে এসে মাগরিব এশা পড়ে চলে যান, আর ফজর একবার পড়ে। আর এই ফরজে কিফায়া নয়, ওজুবান আইনিয়ান ফরজুন আলা রিজালি ফিল হাজারি ওয়াস সাফারি ওয়া ফি হালিল আমনি ওয়াল খাউফি ওজুবান আইনিয়ান, মানে ফরজে আইন। এটা হচ্ছে ফরজে আইন। ফরজে আইন মানে কি? হ্যাঁ, সকল সাবালকদের ওপর ফরজ, এটা ফরজে আইন। আর ফরজে কিফায়া মানে গ্রামবাসী বা ওই মসজিদের আশেপাশে যারা বসবাসকারী তাদের কিছু লোক আসলে হয়ে যায়। যেমন জানাজার নামাজ, আপনারা 5 ভাই আছেন, গ্রামে একটা জানাজা আছে, 5 ভাইয়ের 1-2 ভাই গেলেই কি হয়ে যাবে? আপনাদের ফরজ আদায় হয়ে গেল। 5 ভাইকে জানাজা যেতেও জরুরি না, গেলে খুব ভালো, যান, সবাই যান। কিন্তু যদি 5 ভাইয়ের 1-2 ভাইও যান, কাজ হয়ে যাবে। গ্রামে এক গ্রামে 200 জন বাস করে, 50 জন গিয়েও যদি জানাজাটা পড়িয়ে দেয় তো যথেষ্ট হয়ে গেল, সবাই মাফ পেয়ে যাবে। এটা হচ্ছে ফরজে কিফায়া, সবার জন্য যাওয়া আবশ্যক নয়। আর ফরজে আইন মানে সবাইকে এসে নামাজ পড়তে হবে। বাপ বেটা আছে, 5 ছেলে আর বাপ আছে, হ্যাঁ, যদি বলে যে বাবা তোমার কাজ কর্ম নাই, তুমি হজ টজ করে এসো, তুমি যা মসজিদে জামাতে নামাজ পড়ো আর আমরা বাড়িতে পড়ি, হবে? হবে না। কেন হবে না? এটা ফরজে আইন। কিন্তু জানাজার ক্ষেত্রে যদি বলে বাবা আমার ব্যবসা জিনিস নিয়ে ব্যস্ত আছি, আর কাজ কর্ম, চাষবাস ইত্যাদি, সুতরাং যান আপনি, বাবা আব্বাকে বলছে যান আপনি জানাজা যান, আমরা সংসারের কাজ করি, চলবে না? চলবে না, চলবে। জি। দলিল আলা যালিকাল কিতাব ওয়াস সুন্নাহ, এর দলিল যে জামাতে নামাজ পড়া ফরজ, ফরজে আইন সফরে এবং কোথায়? বাড়িতেও এবং সফরেও। দলিল হচ্ছে কোরআন, হাদিস ও আমলুল মুসলিমিন, এবং মুসলিমদের মানে সাহাবায়ে কেরামরা প্রথম মুসলিম, যুগ যুগে
যুগে যুগে মুসলিমদের আমল, কারনান বাদা কারনে, প্রত্যেক যুগে যুগে খালাফান সালাফিন, পূর্বসূরীদের থেকে উত্তরসূরি দিয়েছে। সাহাবায়ে কেরাম থেকে তাবাইন না, তাবাইনদের থেকে তাবা তাবাইন না, তাবা তাবাইন থেকে তাবা, তারপরের লোকেরা, এইভাবে যুগে যুগে এই সুন্নত জামাতে নামাজ পড়ার তরিকা চলে আসছে। সফরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভয় ভীতি গুলো, যুদ্ধ হইতো, এগুলো কি মদিনায় হইতো না বাইরে? বাইরে সফরে। তাহলে এটাও দলিল ওখানে যে সফরেও জামাত করে নামাজ পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক তো যুদ্ধের ময়দানে থাকতেন ভয়, 2 নম্বর এই যুদ্ধগুলো সাধারণত কোথায় হইতো? বাইরে হইতো। একমাত্র খন্দকের যুদ্ধ ছাড়া আর ওহদটা কাছে, এই দুটো যুদ্ধ ছাড়া সবগুলি দূরে হয়েছে, সফরের দূরত্ব হয়েছে। আর ভয়ভীতির নামাজ সালাতুল খওফ যে ফরজ হয়েছে, এটা গাজওয়ায়ে জাতুর রেকা, জাতুর রেখার যুদ্ধে। জাতুর রেখা অনেক দূরে মদিনা থেকে, যেটা সফরের দূরত্ব। তাহলে বোঝা যাচ্ছে যে এক তো যুদ্ধের ময়দানে, 2 নম্বর সফরে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে কি করেছেন? 2 ভাগ করে জামাত করেছেন। এক ভাগকে কিছু পড়িয়ে দিয়েছেন, আর এক ভাগকে কিছু পড়িয়েছেন। জি হ্যাঁ, মহান আল্লাহ ইরশাদ করছেন ফি হালিল খৌফে, ভয় ভীতিতেও জামাতে নামাজ পড়তে হবে। সূরা নিসার আয়াত নম্বর 102 এ রয়েছে। ওয়াইদা কুনতা ফীহি, নবী যখন তুমি সাহাবায়ে কেরামদের মাঝে থাকবে, ফাআকামতা লাহুমুস সালাতা, তাদের জন্য নামাজ কায়েম করবে, ফালতাকুম তায়ফাতুম মিনহুম মাক, তোমার সাথে তাদের একদল দাঁড়াবে আর আরেক দল দুশমনের সামনে রেডি হয়ে থাকবে অস্ত্র নিয়ে, যাতে দুশমনরা রুকু সিজদা অবস্থায় বা গাফিলতির অবস্থায়, অচেতন অবস্থায় হামলা না করে দেয়। লাম ইউরাখাস লিল মুসলিমিনা ফি তারকি হালাল খৌফ, ভয়ের অবস্থাতেও জামাত ছাড়ার অনুমতি বা ছাড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে দেন নাই। তাহলে শখ করে ঘুম আসছে সেজন্য জামাতে যাব না, আর সময়টা অন্য কাজে লাগাই, কবিরা গুনাহ। জি, এবং এটা মুনাফিকদের চরিত্র। বুখারী মুসলিমের হাদিসে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, আসকালুস সালাতি আল মুনাফিকিন সালাতুল ইশা সালাতুল ফজর, সবচেয়ে ভারী নামাজ মুনাফিকদের জন্য এশার নামাজ আর ফজর নামাজ। এশার নামাজ আর ফজর নামাজ। যেখানে বিদ্যুৎ নেই সেখানে এশার নামাজ ভারী মুনাফিকদের জন্য। যারা নামাজে অলস, তাদেরকে অন্ধকারে নামাজ পড়তে যেতে কি লাগে? ভারী লাগে। গ্রামে গঞ্জে আমরা ছোটকাল দেখেছি, আর এই মাগরিব পর একটু অন্ধকার হলে বাড়িতে আর বের হতে ইচ্ছা হবে, ঠিক না? তাহলে ওখানেই চেনা যাবে যে অন্ধকারে আপনি নামাজ পড়তে যাচ্ছেন কি যাচ্ছেন না। আর শহরের লোকের জন্য এশাটা কোনো মুশকিল না, কারণ এর সাথে তো ওদের কাজকর্মই চলছে, ব্যবসা বিজনেসই চলছে। হ্যাঁ, আর লাইটিং আছে, বিদ্যুৎ আছে, কোনো অসুবিধা নেই, তাই না? তাহলে শহরের লোকেরা এশাটা পড়ে নেই সহজে। গ্রামের মুনাফিককে চেনা যায় এশার নামাজে আসতে চাইলে। আর শহরের যেগুলো মুনাফিক সেগুলোকে চেনা যায় কখন? ফজরের নামাজে। রাত 12টা পর্যন্ত টিভি দেখবে। আজকালকার লোকেরা ইন্টারনেট দেখছে মোবাইল, স্মার্টফোনে। এই মোবাইল নিয়ে খেলতে 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 গোনা করতে করতে কখন যে ঘুমাইলো, আর উঠতে পারে ফজরে সূর্য ওঠার পরে, সকাল 7টায় উঠছে, 8টায় 9টায় উঠে নাস্তা করছে, ওই সময় ফজর নামাজ পড়ছে। যখন মোবাইলের যুগ ছিল না, আজকে থেকে 30 বছর আগেও দেখেছি, 20 বছর আগে শহরের মাঝে মাঝে বড় বড় পয়সাওয়ালারা কিন্তু নামাজ পড়ে। কিরকম নামাজ পড়ে? এই সকাল 8টা 9টার সময় উঠলো, আর তারপরে উজু টুজু করে মুখ টুক ধুয়ে উজু করে নামাজটা পড়লো, পড়ে বিবিকে বলছে চা নাস্তা নিয়ে, চা নাস্তা করলো, দোকানে গিয়ে বসলো। এই নামাজ কবুল করবেন না, এটা মুনাফিকের চিহ্ন, মুনাফিকদের নামাজ এটা। তো এই জন্য আমি আমার মাঝে মাঝে আলোচনা বলি যে শহরের মুনাফিকদেরকে চেনা যায় ফজরের নামাজে, আর গ্রামের মুনাফিকদের চেনা যায় এশার নামাজে। আপনি বুঝতে পারবেন। এখন আপনি মুনাফিক না মুসলিম, আপনি নিজেকে চেনেন যে আপনি কেমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি যারা জামাতে হাজির হইতো না মুনাফিক, তাদের বাড়িগুলি জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন, কিন্তু জ্বালাননি কেন? কারণ বাড়িতে শিশুরা আছে, ওদের নামাজ নেই, মহিলারা আছে, তাদের জামাত ফরজ নেই, সেজন্য জ্বালান নেই। এই মর্মে হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে বুখারী মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ লোক আসলো, নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সহিহ মুসলিমে হাদিস রয়েছে। আন্না রাজুলান আমা কালা ইয়া রাসূলুল্লাহ, একজন অন্ধ লোক এসে বলে, হে আল্লাহর রাসূল, লাইসা লি কায়িদুন ইয়াকুদুন ইল মসজিদ, আমাকে মসজিদে নিয়ে যাওয়ার কোনো লোক নেই, কোনো ছেলে সন্তান, ভাই বেরাদর কেউ নেই। ফাসালা ইউরাখাস লাহু ইউসাল্লি ফি বাইতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমার জন্য একটু ছাড় হবে যে আমি বাড়িতে নামাজ পড়ে নেব, অন্ধ মানুষ। ফারাখাস, প্রথম রাসূল বলেন যে হ্যাঁ তুমি অন্ধ মানুষ, তাহলে ঠিক আছে। কিন্তু ফালামাল্লাহ একটু যখন হাঁটতে লেগেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন, দাআহু ফাকাল হাল তাসমাউন নিদা, আযান শুনতে পাও? হ্যাঁ আযান শুনতে পাই আমি। কালা ফাজির, তাহলে আযান যেমন শুনছো ওই আযান শুনে শুনে আযানকে ফলো করে মসজিদে এসো,
আজান শুনলে বোঝা যায় কোন দিকে আওয়াজটা হচ্ছে, তো ওই আইডিয়াটা অনুমান করে আসো, আসতে হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধ লোককে মসজিদে আসতে বললেন জামাতে নামাজ পড়ার জন্য। অথচ একটা অন্ধ মানুষের মসজিদে আসতে কি কষ্ট আছে বুঝতে পারছেন। এটা কি প্রমাণ করে যে জামাতে নামাজ পড়া সুন্নাত নাকি? জামাতে নামাজ পড়া অজি ফরজ, ফরজ জি, সুন্নত হইলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন না। জি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি রয়েছে জামাতের গুরুত্ব সম্পর্কে সহিহ মুসলিম, ওয়ালাকাদ রাআইতুনা মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক। আমি নিজেদেরকে দেখেছি, মানে আমি আমার সাথী সঙ্গীদেরকে দেখেছি মদিনায়, যে সকলে আমরা নামাজ পড়তে আসতাম, একমাত্র নামাজ থেকে জামাত থেকে পিছনে থাকতো, মানে বাড়িতে থেকে যেত ইল্লা মুনাফিক, একমাত্র মুনাফিক। যারা নামাজ পড়তে আসতো না তারা কি হয়তো মুনাফিক লোক হইতো, আকীদার বিশ্বাসের মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাইয়ের দল। মালুমুন নিফাক, যাদের মুনাফিকি সকলের জানা ছিল। ওয়ালাকাদ কানা রাজুলু ইউতা বিহি ইউহাদা বাইনা রাজুলাইনি হাত্তা ইয়াকাম ফিস সাফ। এমনকি অসুস্থ ব্যক্তি অচল হেঁটে আসতে পারে না মসজিদে, দুইজন লোক আত্মীয় স্বজন দুইজন লোককে ডাকতো যে ভাই আমাকে একটু কোন রকম করে মসজিদে পৌঁছে দাও। দুইজনের কাঁধে ভর দিয়ে ঝুলতে ঝুলতে খোঁড়াতে খোঁড়াতে এসে মসজিদে আসতো। আসার পরে দুইজন লোক নিয়ে এসে কাতারে দাঁড় করে দিত। যেমন আজকাল সৌদি আরবের বৃদ্ধ লোকেরা দেখেন ওদের নামাজের পাবন্দিটা, সে লোক দেখেন 5 ওয়াক্ত নামাজে আসে, হুইল চেয়ারে বসে, একজন রেখে দিচ্ছে, বেতন দিয়ে রেখে দিচ্ছে, নিয়ে আসছে আবার নিয়ে যাচ্ছে, 1000-1500 বেতন দিচ্ছে ওই খাদেমকে এই কাজের জন্য। আমি যে মসজিদে এখন নামাজ পড়ি 5টা মেয়ে 3-4 জন লোক এরকম আছে, বুড়ো লোক, সেই লোকগুলি মাশাআল্লাহ মাশাআল্লাহ 5 টাইম ওদের হাউস ড্রাইভার হোক অথবা স্পেশাল এই কাজেরই খাদেম হোক, ও আসবে, আসার পরে কাতারে লাগিয়ে দিবে, পাশে নামাজ পড়বে, আবার নামাজ পড়া হবে, তখন ওকে নিয়ে যাবে। যারা জামাতে নামাজ পড়ে না তারা 2 রকমের, তারা হচ্ছে বা তাদের 2টি অবস্থা রয়েছে বা 2 ভাগে বিভক্ত করা যেতে পারে। এক শ্রেণীর লোক যারা নামাজ জামাতে পড়ে না কারণ তাদের শরীয়তে ওজর আছে, মানে শরীয়তে তাদের কি আছে, ছাড় আছে। যদি ছাড় থাকে তার জন্য ইসলামে ছাড় দেওয়া হয়েছে, যে অসুবিধা নেই, এইরকম লোকের উপর জামাত ফরজ নাই, তাহলে সে যদি জামাতে না আসে তো গুনাহগার হবে কি? হবে না, কারণ আল্লাহ ওকে কি করেছে, ছাড় দিয়েছেন। আচ্ছা, ও যে জামাতে আসতে পারলো না, তাহলে জামাতের 27 গুণ 25 গুণের নেকিটা পাবে কি? পাবে। ওর যদি নিয়তে থাকে যে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখতে, আমি যদি আসতে পারতাম, আমি যদি অচল না হইতাম, বিছানা না ধরে নিতাম, তো আমি কোথায় পড়তাম? মসজিদে জামাতে নামাজ পড়তাম। সেজন্য ওর নিয়তের উপর আল্লাহ ওকে কি করে, পূর্ণ নেকি দেবেন। আপনি সারা জীবন জামাতে নামাজ পড়তেন, হঠাৎ করে আল্লাহ না করে বিছানা ধরে নিলেন একেবারে, আর চলতে পারেন না, যার ফলে বিছানাতে বসে বা শুয়ে নামাজ পড়তে হচ্ছে, নাকি পাবেন না? কারণ সারা জীবন আপনার আমল ছিল কি, মসজিদে এসে পড়া, কিন্তু আপনি আসতে পারছেন না। আপনার নিয়ত আছে ইনশাআল্লাহ উঠবো, চেষ্টা আছে, অ্যালার্ম লাগে সেখানে ফজরে জাগবো, কিন্তু জাগতে পারলেন না। মাঝে মাঝে এরকম হয়, কখন যে অ্যালার্ম বেজেছে কিছুই বুঝেন না আপনি, নাকি পাবেন না? পাবেন না, পাবেন। কারণ আপনার নিয়ত কি ছিল, মাস্ট আমি মসজিদে যাবো, অবশ্যই মসজিদে গিয়ে নামাজ পড়বো। কিন্তু নিয়ত যদি খারাপ থাকে, পারলে যাবো, না হলে না, যে গেলাম সহজে তো যাবো, আর না হলে যাবো না। অধিকাংশ লোক নামাজের জন্য অ্যালার্ম লাগান না, কিন্তু ডিউটির জন্য লাগান। আমি বহু লোককে জিজ্ঞাসা, নামাজি আর চোখ তুই নামাজ পড়ে, জিজ্ঞাসা করেছি যে কি ফজরে অ্যালার্ম লাগান না? আসে ফজরে, কিন্তু অ্যালার্ম লাগান না। বলছে আমার দরকার হয়নি। আমি বলছি দরকার না হলে লাগাইতে হবে, সেখানে দরকার না হলে করতে হবে, লাগাইতে হবে, যাতে আল্লাহর কাছে জবাব দিতে পারেন যে আল্লাহ আমি ডিউটির জন্য সকাল 7টায় অ্যালার্ম লাগাইতাম, আর ঠিক ওর চাইতে কম না আমি নামাজের জন্য লাগাইতাম। হ্যাঁ, ডিউটির জন্য ঠিক অ্যালার্ম লাগাচ্ছেন, কারণ ওটা যে একটু মিস না হয়। আর নামাজের ক্ষেত্রে আত্মভরসা, আমি জেগে যাই, সেই জন্য বাহানা করে কি করেন না, অ্যালার্ম লাগান না। মাঝে মধ্যে জাগতে পারেন না আর অ্যালার্ম লাগাননি, গুনাহগার হবেন না? আল্লাহ যদি হাসর মাঠে জিজ্ঞেস করে যে তুই মাসে কয়দিন ফজর ছুটেছে, আল্লাহ আমার মাসে 4-5টা দিন ছুটে যেত, সবকিছু তো প্রকাশ পাবে, তাই না? ওয়াজাদু মা আমিলু, সব তো রেকর্ড আছে এইখানে, তো 5টা দিন কেন ছুটতো? তো আল্লাহ আমি এমনিতে জেগে যেতাম, কিন্তু 5টা দিন উঠতে পারতাম না, তুই অ্যালার্ম লাগাতি। বলছে না আল্লাহ, অ্যালার্ম আমার দরকার হইতো না,
যেমন আমাকে বলেছে অনেকে অ্যালার্ম আমার দরকার হইতো না, তখন আল্লাহ জিজ্ঞেস করে যে তোর ডিউটির জন্য দরকার হইতো অ্যালার্মের, বলছে না ওইটা লাগাইতাম আল্লাহ। তখন আল্লাহ কি করবেন, যে যা কিছুদিন জাহান্নামে থেকে আয়, যা কিছুদিন জাহান্নামে থেকে আয়, করবে না? কারণ তোর কাছে দুনিয়া এক নম্বরে ছিল, প্রেফার করেছিস, তো দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছি, ওয়াসারাল হায়াত আর দুনিয়া, ডিউটি এক নম্বরে, ওইটা যেন ছুটে না, কারণ বেতন কেটে যাবে। হ্যাঁ, একদিন 1 ঘন্টা লেট হলে 5 দিন কেটে যেতে পারে, ভয় আছে। মানুষ 3.5 হাতের মানুষকে দেখে ভয়, ম্যানেজারকে দেখে ভয়, ওই জালেম ফাসিককে দেখে ভয়, কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ যিনি আরহামুর রাহিমিন, যিনি রহমান, যিনি রাহিম, তাকে দেখে ভয় হয় না একটু, যিনি শদীদুল ইকাব, সরিউল হিসাব, হ্যাঁ দ্রুত হিসাব নেবেন, কঠোর শাস্তি দাতা, তাকে বলে একটু ভয় হয় না? তো বলছেন যে আল মুতাখাল্লিফ আন সালাতিল জামাতি ইযা সাল্লা ওয়াহদাহু, একা যদি নামাজ পড়ে কোন এমন ব্যক্তি যে জামাতে যেতে পারলো না, একা একা নামাজ পড়ছেন আপনি, কেন ভাই একা পড়ছেন? জামাতে আমি যেতে পারিনি, কেন যেতে পারিনি? বলছে লাহু হালাতান, দুটো অবস্থা হইতে পারে, একটা অবস্থা ভালো, একটা মন্দ। আল হালুল উলা, প্রথম অবস্থা হচ্ছে আইয়াকুনা মাজুরান, তার কাছে শরীয়ত সম্মত ওজোর আছে জামাতে না যাওয়ার, অনুপস্থিত থাকার। বেমারাজিন, অসুস্থ, মসজিদে যেতেই পারছে না। আও খফ, সাধারণ অসুখ হলে হবে না, বা একটু সর্দি কাশি, সেই জন্য মসজিদ যেতে পারিনি, চলবে নাকি? হ্যাঁ, একটু পায়ে ব্যথা করছে, সেটা মসজিদে পারিনি, চলবে? মাথায় একটু ব্যথা করছে, সেটা মসজিদে যেতে পারিনি, চলবে নাকি? কোনটা চলবে? এমন খোড়া যে হাঁটতেই পারি না ধরেন, হ্যাঁ, অথবা এমন পেটের ব্যথা যে আমি থাকতেই পারি না, ঠিক আছে, এইরকম অবস্থা যে সম্ভব না। তো বলছেন অথবা এমন ভয় আছে যে বাড়ির বাইরে গেলে মেরে দিবে, কে হুমকি দিয়ে রেখেছে, তোকে পেলে মারবো, জানের ভয়, ইত্যাদি ইত্যাদি। ওয়ালাইসা মিন আদাতিহা তাখাল্লুফ, কিন্তু তার এইরকম জামাত ছাড়া অভ্যাস ছিল না, জামাত ছাড়া অভ্যাস ছিল না। লাউলাল ওজর, এই ওজর না থাকলে, ফাহাদা ইউক্তাবু লাহু আজরু মান ইউসাল্লি ফি জামাতিন, এই লোক জামাতে না পড়েও জামাতের সওয়াব পাবে। যেমন উদাহরণ দিলাম, অনিচ্ছাকৃত ঘুম চলে এসেছে, কিন্তু খুব নিয়ত ছিল যে আমি 5 টাইম আমি পড়বো জামাতে। লেমাফিল হাদিসের সহি, কারণ সহি হাদিসে দলিল দেখেন, এজা মারেজাল আবদ, কোন বান্দা যদি অসুস্থ হয়ে যায়, আও সাফারা বা সফরে চলে যায়, সফরে থাকার কারণে জামাতে নামাজ পড়ার সুযোগ, কোনো মসজিদ নাই, জামাত টামাত পান না, হ্যাঁ, মাঠে ঘাটে কাজ করতে হচ্ছে, বকরি ছাগল চড়াচ্ছে, অনেকে মাজরাই ফার্মে কাজ করছে, এখানে করছে না? করছে না? একা থাকে 50 কিলোমিটার দূরে, 1-2 থাকে, 2 থাকলে 2 নামাজ পড়তে হবে, কিন্তু 2 মাজরাতে, 2 সাক্ষাৎ মাঝে মধ্যে কতদিন একবার হয়তো হয়, উট চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে, অনেকে আছে। এখন এরা যদি নিয়ত রাখে যে আল্লাহ যদি আমাকে দামাম শহরে বা মক্কা মদিনায় কোথাও রাখতে, কোনো একটা শহরে থাকতাম বা একটা ছোট্ট গ্রামেও থাকতে, যেখানে একটা মসজিদ আছে, তো জামাতে নামাজ পড়তাম, কি করবো, আমাকে তো আল্লাহ এখানে তুমি ডিউটি দিয়েছো, কি করবো আমি, তাহলে সে নাকি পাবে না? পাবে না? জামাতে পূর্ণ নাকি আমাদের মতো পাবে? আল্লাহ রহমত কত প্রশস্ত দেখেন, আল্লাহ মানুষের আসলে অন্তরটা দেখেন, অন্তরে ভালো কাজের চাহিদা আছে, পারে না বেচারা। যদি কোনো বান্দা অসুস্থ হয়ে যায় অথবা সফরে যায়, কুতিবা লাহু মা কানা ইয়ামালু সাহিহান মুকিমা, তাহলে তার জন্য লেখা হবে সেই নাকি যা আমল করতে সে সুস্থ অবস্থায় এবং বাড়িতে থাকা অবস্থায়। হাদিস বুখারীতে রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। দ্বিতীয় অবস্থা, ইয়াকুনা তাখাল্লুফু আন সালাত মাআল জামালি গায়রি ওযর, বিনা ওযরে জামাতে যায়নি, ও ক্রিকেট খেলা দেখছিলাম সেই জন্য আজকে এর সাথে যায়নি, ঠিক আছে? আরে আজকে হ্যাঁ কোন একটা গুরুত্বপূর্ণ কাজ, আমার আজকে ইনভেন্টরি ছিল কোম্পানিতে, ওই কম্পিউটারের কাজ, এত কাজ ছিল, দেখলাম যে এই কাজটা এই সময়টাই সেরে নেব, সেই জন্য জামাতে যায়নি, চলবে? হ্যাঁ, না, চলবে না। আজকে আমি আসলে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, ঘুমাইনি, কেন ঘুমাননি? বলছে ফেসবুক নিয়েছিলাম, ফজরে উঠি নিয়ে যান, চলবে না? চলবে না, সব করা। আজকে একটা কাস্টমার, আপনারা অনেকে ট্যাক্সি চালাচ্ছেন, আজকে একটা ভালো কাস্টমার পেয়েছিলাম, চিন্তা করলাম যে জামাতটা শুরু হইতে যাচ্ছে, আর এই কাস্টমারটা হাতও উঠিয়েছে, কোন দিকে যাবে? যেমন যার ইমান, যেমন যার, অনেকের ইমান যে একামত হচ্ছে, এয়ারপোর্টের 50 টাকা নয় 10 টাকার একটা কাস্টমার পেয়েছে, 10 টাকা ছাড়বো, পরে নামাজটা পড়ে নেবো, নামাজ 2 নম্বরে, 10 টাকা আগে গেল, ওই 10 টাকাই পাবেন। গুনাহগার, অবশ্যই গুনাহগার, কারণ আপনার কাছে 10 টাকা বা 50 টাকা এয়ারপোর্টের কাস্টমার ছাড়া যাবে না, 50-60 টাকা পেয়ে গেছি। আর অনেক ভাইরা আলহামদুলিল্লাহ
যাদের কাছে সহি দাওয়াত পৌঁছেছে এবং যারা সত্যি আমল করে, এরকম অনেক ভাইরা এখানে আছে যাদের জানি, আমাকে অনেকে ঘটনা শুনিয়েছে, শেখ আল্লাহ পরীক্ষা ফেলে দিল আজকে। একজন হাত উঠে বলছে মতার এয়ারপোর্ট যাবো, আর সেই সময় একামত হতে যাচ্ছে। আমি বলছি না, এই লোককে যদি বলি যে আমি গিয়ে ওইখানে নামাজ পড়বে মসজিদের রাস্তায়, তো মানবে না বা মানলো না। অনেকে বলছে, ওকে বললাম যে আউয়াল আনাসাল্লি বাদের রুক, আল্লাহ চলবে না, আগে নামাজ পড়বো তারপর তোমাকে নিয়ে যাবো। যে না চলবে না, একবার নিয়ে ডাইরেক্ট যেতে হবে এয়ারপোর্টে। না, নিব না। কাস্টমার ছেড়ে দিলাম, তারপরে 10 টাকা 20 টাকার কাস্টমার ছাড়লাম, মসজিদে নামাজ পড়ে, মসজিদ নামাজ পড়ে বেরিয়েছি। আর একটা কাস্টমার পেলাম, বলছে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি যাওয়া আসা, বলছে এক কাস্টমারে 100 রিয়াল। এইরকম অনেক ঘটনায় ঘটে, কিন্তু আল্লাহর উপর ভরসা লাগবে। কারো রিজিক এর চাবি কার কাছে? সব চাবি ঘোরাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। কিন্তু পরীক্ষায় আপনি পাস আর ফেল, একজন পাস আর একজন ফেল, বুঝা গেছে? 10 টাকা দিয়ে পরীক্ষা করলো, ফেল হয়ে গেলেন। আর একজন 50 টাকার ক্ষেত্রে পরীক্ষা পাস করে নিল, ছেড়ে দিল 50 টাকা, আসলে আল্লাহ অন্য জায়গা থেকে 100 টাকা দিয়ে দিল। আর যদি সাথে সাথে ওই দিন নগদ না আসে, আরে 5 দিন পর 10 দিন পর আসবে, অথবা বড় বালা মুসিবতে উদ্ধার, যে বালা মুসিবতে আপনার 5 লাখ টাকা অপারেশনে চলে যেত, আল্লাহ জীবনে অপারেশনে ফেলেনি, ওইরকম বালা মুসিবতে ফেলে নাই। কিন্তু আল্লাহর উপর ভরসা লাগবে, ইয়াকিন লাগবে। বলছেন যে বিনা ওজরে কেউ যদি জামাত ছাড়ে, ফাহাদা ইযা সাল্লা ওয়াহদাহু, একা যদি নামাজ পড়ে, তো নামাজটা হবে। জাহিরি মাযহাব, 3টা মাযহাব আছে এই ক্ষেত্রে। একটা মাযহাব হচ্ছে যে যদি কেউ বিনা জামাতে নামাজ পড়ে, অথচ জামাতে নামাজ পড়তে পারবে, একা যদি নামাজ পড়ে তো নামাজ হবেই না, কারণ তাদের কাছে জামাতে নামাজ পড়া শর্ত। এটা হচ্ছে জাহিরি মাযহাব, ইমাম দাউদ জাহিরি আর ইবনে হাজম রাহিমাহুমুল্লাহ। আর আরেকটা মাযহাব হচ্ছে যে সুন্নাতে মুআক্কাদা তার ছুটলো, অনেক নেকি ছুটলো, অনেক নেকি তার ছুটলো। আর মাঝামাঝি যে মতটি হচ্ছে সেটা হচ্ছে সেই ব্যক্তি গুনাহগার হইলো, কাবিরা গুনাহ করলো, কারণ ওয়াজিব সে ফরজ ছাড়লো, কিন্তু তার নামাজটা কি হয়ে যাবে, মানে ফরজটা আদায় হয়ে যাবে। জি, 1 গুণ পাবে, 27 গুণ পাবে না, আর তার সাথে সাথে গুনাহগার হবে। বলছেন যে তার নামাজ হয়ে যাবে ইনদাল জমহুর, অধিকাংশ উলামাদের নিকটে, লাকিন ইয়াখসারু আজরান আযীমান, মহাপুরস্কারের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে, ওয়া সাওয়াবান জাজিলান, আর বড় নেকি থেকে সে বঞ্চিত হবে। লিআন্না সালাতাল জামাতে আফদালু মিন সালাতিন মুনফারিদ বিসামিশা দারাজা, কারণ একটু আগে জানলেন আপনারা যে একা নামাজ পড়ার তুলনায় জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি নেকি রয়েছে। এছাড়া জামাতে নামাজ পড়লে কদমে কদমে একটা নেকি, প্রত্যেক পদে পদে, এই যে ধাপে 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 আসছেন যে মসজিদের দিকে, যাচ্ছেন মসজিদে বেরিয়ে, একটা করে গুনাহ মাফ, আর একটা করে মর্যাদা উঁচা। আর তার সাথে সাথে ওমা খুসরানি লিহাযা সাওয়াবুল জাজিল, এই মহাপুরস্কার তো গেল, হাত ছাড়া হইলো। ইয়া আসাম, গুনাহগার হবে, লিআন্নাহু তারাকা ওয়াজিবান আলাইহি মিন গায়রি উযরি, বিনা ওজরে আপনি ওয়াজিব ফরজ ছাড়লেন। জামাতের নামাজটা কোথায় পড়তে হবে? আপনার অফিসে 10 জন ওয়ার্কার আছেন, কর্মচারী, আর পাশে মসজিদ। যদি বলেন যে আমরা এখানে জামাত করে নেবো, চলবে। দূরে মসজিদ, সেটা আলাদা কথা। অথবা ওপর থেকে যদি একবার নিষেধ, বাইরে বের হওয়া, সেটা আলাদা কথা। কিন্তু না, আপনার অনুমতি আছে বা অনুমতি নিতে পারবেন একটু চেষ্টা করলে, আর তারপরেও শখ করে আপনারা জামাত করে নিচ্ছেন ওইখানে বসে মুসাল্লাতে। এখানে ইসলামী সেন্টার ধরেন, আর ওখানে ইসলামী সেন্টারে হলে ওরা জামাত করে নামাজ পড়ে নিচ্ছে, এখানে 3 মিনিট হয়তো লাগবে মসজিদে আসতে, 4 মিনিট 5 মিনিট লাগবে, আসে না, চলবে? চলবে না, কারণ জামাতের জায়গা হচ্ছে মসজিদ। বলছেন সুম্মা বাদা যালিকা, কি বলছিলাম? জামাতের জায়গা হচ্ছে কোথায়? মসজিদ বলছিলাম। মাকানু সালাতিল জামাত ওয়াল মাসাজিদ, জামাতে নামাজ পড়ার স্থান হচ্ছে মসজিদ। সুতরাং ফায়াজিবু ফিলুহা ফিহা, জামাত সহকারে নামাজটা কোথায় পড়তে হবে? মসজিদে গিয়ে পড়তে হবে, না হলে সবাই বাহানা পেয়ে যাবে। স্বামী স্ত্রী বলবে যে আমার ছেলে মেয়ে নিয়ে বাড়িতে নামাজটা পড়িনি, জামাত করিনি, হ্যাঁ 5 ভাই মিলে আমরা জামাত করিনি ঘরেই, আর 5 জন বা 10 জন রুমমেট আছে, আমরা এই রুমে আমরা জামাত করিনি, না চলবে না, মসজিদে যে নামাজ পড়তে হবে। কেন? দলিল কি? দলিল সূরা নূরের আয়াত, যে সূরা নূরের আয়াত আল্লাহ বলেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসার রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, কিছু ঘর রয়েছে, ওগুলো মসজিদ। সেই ঘরগুলিকে আল্লাহ কি করতে বলেছেন? সুউচ্চ করতে বলেছেন, হ্যাঁ, সুপ্রতিষ্ঠিত করতে বলেছেন।
ইবাদতের মাধ্যমে এবং বিল্ডিং নির্মাণের মাধ্যমে। মসজিদ নির্মাণও করতে হবে আর মসজিদকে নামাজ পড়ে আবাদ করতে হবে। ওয়ায়ুযকারু ফীহা ইসমুহু, আর সেখানে আল্লাহর নাম স্মরণ করতে হবে। নামাজটা কোথায় পড়তে হবে? এই বয়ুতগুলোতে, এই আল্লাহর ঘর মসজিদে এসে। ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদু ওয়াল আসার রিজাল, কিছু লোকেরা অর্থাৎ মুসলিম মুনাফিক যারা নয় তারা কি করে? মসজিদে এসে সকাল বিকাল 5 টাইম আল্লাহর গুণগান করে। এমন লোকেরা যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে এবং ইকামিস সালাহ নামাজ কায়েম করা থেকে, যাকাত দেওয়া থেকে গাফিল করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামিআন নিদা, কেউ যদি আযান শুনে, ফালাম ইউজিব, কিন্তু আযানের ডাকে সাড়া দিল না, মানে মসজিদে আসলো না, ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন, ওযর ছাড়া তার নামাজ হবে না। ওযর ছাড়া তার নামাজ, তাহলে আযান শোনার পরে যে মসজিদে কেউ না আসে তার নামাজ হবে না। এটা হচ্ছে ইমাম দাউদ জাহিরির দলিল, যে বললাম যে জামাতে নামাজ পড়া তাদের কাছে শর্ত। কেউ যদি আযান শোনা সত্ত্বেও বাড়িতে নামাজ পড়ে বা অফিসে নামাজ পড়ে নাই, তাহলে সেই ব্যক্তির নামাজই হলো না। যে এটা সবচেয়ে শক্ত ফতোয়া। এই দলিলের ভিত্তিতে ইবনে মাজাহ দারাকুতির হাদিসটিকে ইমাম হাকিম ইবনে হাজার সহিহ বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিস রয়েছে, তিনি বলছেন মওকুফ হাদিস, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশী যারা তাদের নামাজ নেই ইল্লা ফিল মসজিদ, মসজিদ ব্যতীত রেখে, মসজিদ ছাড়া। তার মানে মসজিদের আশেপাশে যদি বাড়ি হয় তাহলে মসজিদ ছাড়া নামাজ হবে না। এগুলি হচ্ছে জাহিরি মযহাবের দলিল। নামাজ নেই মানে নামাজ, আর অধিকাংশ ওলামারা যারা বলছেন নামাজটা ফরজটা আদায় হয়ে যাবে কিন্তু গুনাহগার হবে আর অনেক নেকি থেকে বঞ্চিত হবে, তারা বলছেন যে এই হাদিসগুলোর অর্থ কি? ফালা সালাত লাহু, তার নামাজ হবে না মানে পূর্ণ নামাজ হলো না, অসম্পূর্ণ নামাজ, খোঁড়া নামাজ, কোন রকম তার ফরজটা আদায় হলো। জি, বেতন যদি আপনার 2000 রিয়াল থাকে, এখানে 27 গুণ, আমি বেশি বললাম না, 2000, তাই না? আর কফিল যদি 2000 না দিয়ে মাসে আপনার শুধু খাওয়া খরচটা দেয়, কত খরচ? খাওয়া খরচ দেন 300 রিয়াল, 300টা রিয়াল মাসের মাস দিচ্ছে। অনেক নতুন কর্মচারীরা অনেকে আসে, আর কোম্পানি, বাজে কোম্পানি, ও খাওয়া পেট খরচটা দিচ্ছে, 100-200 টাকা 300 টাকা, তুই খাদা থাক, 6 মাস বেতন বাকি 300 টাকা 300 টাকা। খুব মনের অবস্থাটা ভালো থাকে না? হ্যাঁ, কত মন মেজাজ খারাপ থাকে। 6 মাস হয়ে গেল, 300 টাকা 300 টাকা, ব্যাস পেটের ভাত পাচ্ছে। চিন্তা করেন আপনি তো, আপনার নামাজটা ঠিক ওই রকম। হ্যাঁ, যদি জামাত ছাড়া নামাজ পড়েন ঘরে, তাহলে কোন রকম করে আপনি কি পেলেন? ওই ফরজটা কোন রকম আদায় হলো, বাকি কিছু পেলেন না। সর্বনিম্ন সংখ্যা, এখন মাসাইল বলছি, নামাজ, এই জামাতে নামাজ পড়ার জন্য সর্বনিম্ন কয়জন হইতে হবে? কয়জন? হ্যাঁ, 10 জন, 20 জন, 2 জন না 3 জন? 2 জন, 2 জনই হয়ে যাবে। তবে 3 জন হলে ভালো। 3 জন হলে তখন পিছনে 2 জন দাঁড়াবে আর পুরুষ ইমাম সামনে দাঁড়াবে। মহিলাদের যদি জামাত হয় তাহলে মাঝখানে দাঁড়াবে মহিলা ইমাম। বলছেন আকাল্লু মাতান আকিদু বিহি সালাতুল জামা, সর্বনিম্ন সংখ্যা যা দ্বারা জামাতের নামাজ শুদ্ধ হইতে পারে। আকাল্লু মাতান আকিদু বিহি সালাতুল জামা ইসনান, 2 জন হলেই হবে। 2 জন হলে ডানে মুক্তাদি হবে আর বামে হবে ইমাম সাহেব। কারণ জামাত শব্দটি ইজতেমা থেকে, একত্রিত হওয়া থেকে, আর 2 জন হলে তো একত্রিত হয়ে গেল, একা থাকলো না, একাকি থাকলো না। ওয়াহুয়াল ইসনান, সর্বনিম্ন হচ্ছে 2 জন। ইদ হুয়া আকাল্লু মা ইয়াতাহাক্কাকু বিহিল জামউ, জামাত 2 জন দিয়ে হইতে পারে। আর বহু বচন, সর্বনিম্ন বহু বচন হচ্ছে 1 বছরের পরে হচ্ছে বহু বচন, 2 জনই হয়ে যায়। এই জন্য মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস, এটা হচ্ছে দলিল যে 2 জনেই জামাত শুদ্ধ হবে। আপনার 2 জন যদি কোথাও থাকেন, মসজিদে কেউ না, মাত্র 2 জন, ওটাইতে জামাত হবে। ইমামের পাশে দাঁড়িয়ে যাবে। ইমামের পাশে দাঁড়িয়ে যাওয়ার ক্ষেত্রে কি করে? এক শ্রেণীর লোকেরা ভুল করে। হ্যাঁ, হাম্বলি জনগণ অনেকে ভুল করে, আর হানাফি জনগণ ভুল করে। কি করে? ইমামকে একটু সামনে করে আর মুক্তাদি একটু পিছনে দাঁড়ায়, এটা ভুল না। 2 জন হবে তখন কাতার সোজা করতে হবে। 2 জন হবে তো কি করতে হবে? পাশাপাশি সোজা কাতার করে দাঁড়াইতে হবে। এই ভুল থেকে মুক্ত হইতে হবে। আশ্চর্য যে এটা আমি মনে করতাম যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের ভুল। এখানে আরবিয়ান অনেক জনগণ মূর্খ আছে যারা এই ভুলটা করে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের 2 জনের যে বড়, সে যেন ইমামতি করে। 2 জনে একসাথে এসে ইসলাম গ্রহণ করেছে, আর 2 জনেই প্রায় 15 দিনের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকেছে, তাহলে এলেমের দিক থেকে কাছাকাছি, তাই না? সহপাঠী।
একই দিনে মুসলমান হয়েছে, আর 15টা দিন ও শিখেছে ও শিখেছে, তাহলে এলেমের ক্ষেত্রে সমান হয়ে গেল। যখন এলেমের সমান হয়ে গেল তখন কি দেখতে হবে? বয়স দেখতে হবে। এই জন্য বয়সের কথা এখানে বলা হয়েছে। না হলে 1 নম্বরে ইমাম কি হবে? যার এলেম বেশি আছে, তার সাথে কোরআন শুদ্ধ আছে, এবং কোরআন শুদ্ধর সাথে সাথে কোরআন বেশি মুখস্থ আছে। 1 নম্বরে দেখতে হবে যে কোরআন কার বেশি মুখস্থ আছে, নামাজের মাসলা জানা আছে, নামাজের আলেম, কমপক্ষে নামাজের জ্ঞানী হইতে হবে, নামাজের আলেম মাসলা মাসাইল জানে, তার সাথে কোরআন কার বেশি মুখস্থ আছে, শুদ্ধ পড়তে পারে, ও হচ্ছে 1 নম্বরে। এই জন্য শুধু কারিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীর ইন্তেকালের পরে ইমাম বানানো হয়নি, যিনি কারির সাথে আলেম তাকে ইমাম বানানো হয়েছে। উবাই ইবনে কাব সবচেয়ে বড় কারি ধরেন ছিল, কারি আর হাফেজ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় কারি ছিলেন, এরকম কোনো কথা মশহুর নেই। তবে ইলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি সিনিয়র কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হইলেন, মৃত সজ্জায়, তখন বলে মুরু আবু বকর ফালিয়াসাল্লি বিন নাস, আবু বকরকে বলো যেন নামাজ পড়ায়। মা আয়েশা বারবার চেষ্টা করছেন যে না, আমার বাপ যেন না পড়ায়, লোকের সমালোচনা করতে পারে আমার বাপের, না উমার পড়ায়, না না উমারে চলবে না। উবাই ইবনে কাবের তো নামই আসেনি, আবু হুরায়রা তো নামই আসেনি, তাই না? তাহলে বোঝা গেল যে নামাজের মাসলা মাসাইল জানার সাথে সাথে যার কোরআন মুখস্থ আছে এবং কোরআনের অর্থ বুঝে, সে বেশি হক রাখবে। সব দিক দিয়ে মিলিয়ে দেখছে একজন বড় আলেম এবং শুদ্ধ তেলাওয়াত করে, আর একজন কারি হাফেজ, তো কে হক রাখে? কারি হাফেজ হক রাখে না। বড় আলেমের সাথে হাফেজ, হ্যাঁ, আর কোরআন শুদ্ধ মোটামুটি পড়ে, জি, বড় ভুল থেকে লাহানে জেলি যেটাকে বলা হয়, বড় ভুল যাতে অর্থ পাল্টে যায়, এরকম বড় ভুল না হয়। আর লাহানে খাফি থাকলে কোনো সমস্যা নেই, লাহানে খাফি তো অর্থ পাল্টে না। লাহানে খাফি যারা কেরাত বুঝেন, এই মশলা নিয়ে আমার দেশের লোকেরা কেরাতটাকে বেশি প্রাধান্য দিয়েছে, অথচ আমল করে না, বিদআত করে, অর্থ বুঝে না, মোটেই বুঝে না। লাহানে খাফি বলা হয় হালকা ভুল, যে ভুলের কারণে অর্থ পাল্টে না। যেমন এজহারের জায়গায় যদি ইখফা করে দেন, কোনো অর্থ পাল্টেবে না, বোঝা গেছে? যদি গুন্না না পড়ে, ইন্নাল্লাযীনা না পড়ে, ইন্নাল্লাযীনা পড়ে দিলেন, কোনো অর্থ পাল্টেবে না, বোঝা গেছে? কিন্তু যদি হা কে হা পড়ে দেন, বোঝা গেছে? জিমকে যা পড়ে দেন, হ্যাঁ, দলিনকে আপনি জল্লিন পড়ে দেন, বা দলিন পড়ে দেন, একবারে দলিন দাল বানিয়ে দিলেন, তাহলে অর্থ পাল্টে গেল। তো যে ব্যক্তি দলিন পড়ে সেও ভুল পড়ে, যে জল্লিন পড়ে সেও ভুল পড়ে, মাঝামাঝি দদের উচ্চারণ আছে। তো যারা মাখরাজ বুঝে, মোটামুটি অক্ষর এমন ভাবে অক্ষরকে হজফ করে দিবে না বড় ভুল যাতে অর্থ পাল্টিয়ে যায়, ব্যাস যথেষ্ট। এজহার, ইখফা, ইদগাম, গুন্না ইত্যাদি এসব জানতে হবে, কাল ইত্যাদি। মিমবাদে না পড়ে কেউ যদি মিনবাদে পড়ে, কোনো অর্থ পাল্টিবে না। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে সাথে নিয়ে দুজনে জামাত করেছেন, কখনো কখনো। সাল্লাবি ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে একবার নামাজ পড়েছেন জামাত। ওয়াসাল্লাবি ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে একবার জামাত করেছেন, বুখারী মুসলিমে রয়েছে। ওয়াসাল্লাবি হুযায়ফা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একবার জামাত করেছেন, রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিম আছে। তাহলে অনেকগুলি প্রমাণ আমরা পেয়ে গেলাম যে দুইজনে জামাত হবে। মহিলারা জামাতে যেতে পারবে কিনা? হ্যাঁ, বলছেন ওয়াইবাহুল নিসা হুজুর সালাতুল জামাহ, জামাতে আসতে পারে, জামাত তাদের জন্য ফরজ, ওয়াজিব নয়। জামাতে আসা জায়েজ, তবে স্বামীর অনুমতি নেই। স্বামী যদি বলেন তোমার মসজিদে যাওয়া দরকার কি, না মসজিদে যেতে হবে না, বাড়িতে নামাজ পড়বে, বাড়িতে পড়বে, কারণ বাড়িতে নামাজ পড়লে বেশি নাকি স্বামীর হক আছে যে আমার স্ত্রীকে আমি ঘরে রাখবো। আমার স্ত্রী রাস্তা দিয়ে যাবে, কে কাটবে, ওদিকে তাকাবে, কার সাথে কি কথা বলবে না বললে আমি পড়াবো না, অধিকার আছে। জি, ফরজে, তারাবিতে সবকিছুতে অধিকার আছে। তবে সাথে করে মাঝে মধ্যে নিয়ে যাওয়া ভালো, বিশেষ করে মক্কা মদিনায় থাকলে সাথে করে নিয়ে গেল। কিন্তু হজের ভিড় ভাড়, রমজানের ভিড় ভাড়, আর ভিড়ে মানুষের সাথে ধাক্কাধাক্কি করে হারামে নামাজ পড়া চাইতে হোটেল নামাজ পড়া ভালো মহিলাদের। এই মাসলা অনেকে বুঝে না। মহিলারা ধাক্কাধাক্কি করে পুরুষদের মাঝখানে রমজান মাসে নামাজ পড়ে আর হজের মৌসুমে নামাজ পড়ে, গুনাহগার হবে অনেক সময়। সামনে পুরুষ, পিছনে পুরুষ, মাঝখানে মহিলা, পাশে পুরুষ লোক দাঁড়িয়ে যাচ্ছে, ধাক্কা কত খেতে হচ্ছে। অনেক ভালো নিরাপদ হোটেলের মধ্যে নামাজ পড়বে, 1 লক্ষের বেশি নাকি পাবে সে, তার পর্দার সাথে থাকবে, ইজ্জতের সাথে থাকবে। মহিলাদের জন্য জায়েজ জামাতে হাজির হওয়া মসজিদে বেইজনে আজওয়াজিহিন্না, তাদের স্বামীদের অনুমতি নিয়ে, গায়রা মুতাতায়্যিবাত, তবে আসলে যেন সুগন্ধি না মেখে আসে, ওয়া গায়রা মুতাবাররিজাতিন, বেহায়া বেপরদা হয়ে না আসে। এই চোখের ফাটলে এতটা খোলা, চোখ খোলার নামে এতখানি খোলা, আধখানি গাল খোলা, জায়েজ না, গুনাহগার।
এইরকমই এমন নকশা বোরকাতেই, আজকাল বোরকা নকশা না, বোরকা এমন টাইট করেছে যে বোরকা না পরলে এত শরীর বোঝা যেত না, কিন্তু বোরকা পরে আরো আকর্ষণ বাড়িয়ে দিয়েছে গুনাহগার সব মহিলারা, অধিকাংশ মহিলার আজকাল এই অবস্থা। এইরকমই পুরোপুরি পর্দার সাথে রেজাল, আর পুরুষদের সাথে একাকার না হয়, রেজাল কাতার লাগাবে পুরুষদের কাতারের পেছনে বা পর্দার আড়ালে, লেহুদুরহিন্না কেন জায়েজ, লেহুদুরহিন্না আলাহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে তারা হাজির হইতো। ওয়া ইউসান্নু হুদুরহুন্না মাজালিসাল ওয়াজি ওয়া মাজালিসাল ইলম, নামাজে আসা মহিলাদের জায়েজ, কিন্তু ইলম শেখার জন্য আসা তাদের জন্য সুন্নাত। কারণ নামাজটা বাড়িতে পড়লে তার বেশি নেকি, কিন্তু বাড়িতে যদি বসে থাকে তো দিন শিখতে পারবে না। এই যে দিনের আলোচনাগুলি হইল, এখানে যদি মহিলারা থাকতো তো সরাসরি শিখতে পারতো কিনা? হ্যাঁ, এটা আসা সুন্নাত, অনেক সময় ফরজ, কারণ ওরা যদি নামাজের তরিকাই জানে না আর নামাজের আলোচনা চলছে, ও শিখতে হবে। মহিলা যদি শিক্ষক পায়, শিক্ষিকা পায়, মহিলার কাছ থেকে শিখুক, আর না পেলে পুরুষের কাছ থেকে, ফিতনা থেকে মুক্ত হয়ে পর্দার আড়াল থেকে শিখতে হবে, তাকে পর্দা করে শিখতে হবে, বা তার স্বামীকে নিয়ে বসে শিখুক, কারণ শিক্ষা ছাড়া আমল করা সম্ভব না। কিন্তু জামাতে নামাজ পড়ার বিষয়টি শুধু মুবাহ, জায়েজ, সুন্নত নয়। মহিলাদের জামাতে নামাজ পড়া শুধু জায়েজ। জি, তাই বলছেন যে ওয়াজের মজলিসে, তারপর এলমের মজলিসে, দিন শেখার মজলিসে মহিলাদের হাজির হওয়া হচ্ছে সুন্নাহ, সাধারণ অবস্থায় সুন্নত, কিন্তু যদি একেবারে এলম না থাকে তো ওয়াজিব, ফরজ। মহিলা আলাদা করেও জামাত করতে পারবে পুরুষদের থেকে, হ্যাঁ, পুরুষদের থেকে আলাদা যদি জামাত করে, সাওয়ান কানাত ইমামাতুহুন্না মিনহুন্না, মহিলা ইমাম হইতে পারে, আবার পুরুষ ইমাম হইতে পারে। একজন পুরুষ সামনে ইমামতি করছে আর তার পিছনে সব মহিলার, পর্দার সাথে কোনো ফিতনার সম্ভাবনা নেই, জায়েজ। আজকাল তো আলহামদুলিল্লাহ পর্দাও করতে পারা যাবে, এই পর্দার আড়ালে যদি মহিলারা থাকে আর সামনে ইমাম যদি থাকে কোনো অসুবিধা নেই, চেহারা খোলা থাকে, আর যদি ওইভাবে তাহলে ফিতনা, জি হ্যাঁ, পিছনে খোলা, তাহলে না, জায়েজ নাই। আজকে এখানে আলোচনা শেষ করছি, আর বাকি ইনশাআল্লাহ তাআলা আগামীতে যে আলোচনাগুলি বাকি আছে পুরা করবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।